السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا. والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. সবাই মাহফিলের প্রারম্ভে বরকতের নিয়তে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi nur Muhammad la ilaha illallah la ilaha subhanallah walhamdulillah la ilaha la ilaha La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam. আলহাস মুহাম্মদ শমশের আলী ডালি সাহেবের ব্যবস্থাপনা আহলে সুন্নাত ওয়াল জামাত শ্যামনগরের প্রচারে এবং গোবিন্দপুর এলাকাবাসীর আয়োজনে উরসে পাক পঞ্জাতন ও সুন্নি মহা সম্মেলনে প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত আপনাদের আমাদের সকলেরই নয়নমণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আলহাস হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি মুদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জামিয়া কাদেরিয়া তাহেরিয়া আলী মাদ্রাসার সম্মানিত সুপার মৌলানা মুহাম্মদ আব্দুল আজিজ আল কাদরি সাহেব
মাহফিল পরিচালনায় আপনাদের এই গৌরব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা আশরাফুল ইসলাম আজিজি সাহেব নাতে রসুল পড়েছেন হাফেজ মুহাম্মদ হারুন আর রশিদ সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, শান্তিপ্রিয় সুন্নি জনতা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, প্রায় 12টার কাছাকাছি। সময় নিব কম, কথা বলবো বেশি। একটা জিনিস মনে রাখবেন, আমরা মুসলমান, দুইটা জিনিস লাগবে, একটা আকীদা লাগবে আর একটা আমল লাগবে। কয়টা জিনিস লাগবে? আকীদা যদি ঠিক না থাকে আমল কখনো কবুল হবে। একটা জিনিস মনে রাখবেন, হিন্দু যদি নামাজ পড়ে কোনো কাজ হয় না, বৌদ্ধ যদি হজে যায় কোনো কাজ হয় না, খ্রিস্টান যদি কোরআন হেফজ করে কোনো কাজ হয় না। কিন্তু আপনি কোরআন পড়লে লাভ, মাহফিল করলে লাভ, নামাজ পড়লে লাভ। তা আপনিও মানুষ, উনিও মানুষ। আল্লাহ বলে মানুষ হিসেবে আমি আমল কবুল করি না, আমি ঈমান হিসেবে আমল কবুল করি। কথা ঠিক কিনা? এখন আমরা সুন্নি, আমাদের নাম কি? সুন্নি মানে যাদের কাছে আল্লাহ আছে, সুন্নি মানে যাদের কাছে রসুল আছে, সুন্নি মানে যাদের কাছে সাহাবী রসুল আছে, সুন্নি মানে যাদের কাছে আহলে বাইত রসুল আছে, সুন্নি মানে যাদের দলে আউলিয়া কারাম আছে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের কাছে মাইকের অবস্থা শুরু করে দিয়েছেন কেন? আমাদের কাছে সবগুলো আছে না নাই? এখন গভীরভাবে খেয়াল করবেন, গভীরভাবে খেয়াল করবেন। এখানে লিখছেন পাক পাঞ্জাতন, আছে না? আচ্ছা, পাক পাঞ্জাতন মানে 5টা জাতকে বোঝানো হয়। তো ওরা কারা? ওনাদেরকে নিয়ে আমরা কি করব? যেমন আমরা কামলিওয়ালা রসুলের জন্য জান দিতে প্রস্তুত আছি কিনা? নাই, আছে। আমরা ইয়া রসুল্লাহ বললে শান্তি পায়, আমরা মিলাদ কিয়াম বললে শান্তি পায়, আমরা নবী নূর বললে শান্তি পায়, আমরা হায়াতুন নবী বললে শান্তি পায়। যেমন অলিউল্লাহ আশিকি হুজুর, উনিও শুরু করলেন রসুল দিয়ে, আমিও শুরু করলাম রসুল দিয়ে, সভাপতি মহোদয়ও শুরু করলেন রসুল দিয়ে, আমাদের আজিজি সাহেবও শুরু করলেন রসুল দিয়ে। এখন আপনাদের প্রশ্ন, কিরে এই হুজুরগুলো আসলে শুধু নবীর কথা বলে কেন, নবীর কথা বলে কেন, নবীর কথা বলে কেন? এখন আপনারা জিজ্ঞেস করলেন, হুজুর নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা এটা কি ফরজ? আমি বললাম না। এটা কি ওয়াজিব? আমি বললাম না। এটা কি সুন্নত? আমি বললাম না। তখন আমার যুব সমাজ গরম হয়ে গেছে, বেটা যেটা ফরজ নয় সেটা নিয়ে এত মাতামাতি কিসের? যেটা ওয়াজিব নয় সেটা দিয়ে কথা বলার দরকার কি? যেটা সুন্নত নয় সেটা নিয়ে সময় ব্যয় করার দরকার কি? নামাজ নিয়ে কথা বল, নামাজ ফরজ। রোজা নিয়ে কথা বল, রোজা ফরজ। হজ নিয়ে কথা বল, হজ ফরজ। যাকাত নিয়ে কথা বল, যাকাত ফরজ। তা আমি তার পায়ে হাত রেখে বলি, বন্ধু ফরজ, ওয়াজিব, সুন্নত তখন কবুল হবে যখন তোমার বুকে ঈমান থাকবে। ঈমান ছাড়া কখনো আমল কবুল হবে না। যেমন আপনারা কিছুক্ষণ আগে একটা নামাজ পড়েছেন, ওই নামাজের নাম কি? এশারের নামাজ। কথা ঠিক না? ইমামের পিছনে পড়লেন 4 রাকাত, এটাকে আমরা ফরজ বলি। এরপর পড়লেন 2 রাকাত, এটারে আমরা সুন্নাহ বলি। এরপর পড়লেন 2 রাকাত, এটারে আমরা নফল পড়ি। এরপরে বললাম 3 রাকাত, এটাকে আমরা বিতির ওয়াজিব বলি। নামাজ ইবাদত একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। এই মাহে রমজান আসছে,
অটোমেটিক রোজা ফরজ, মান্নত করলেন রোজা ওয়াজিব, আইয়ামে বীজে রাখলেন রোজা সুন্নত, এমনি রাখলেন নফল। ইবাদত রোজা একটা সময়ের কারণে কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। এখন নবীর ভালোবাসা কি আমারে জিজ্ঞেস করিয়েন না, অলিউল্লাহ আশিকি হুজুরকে জিজ্ঞেস করিয়েন না, আমাদের সভাপতি মহোদয়কে জিজ্ঞেস করিয়েন না, আমাদের আজিজি সাহেবকে জিজ্ঞেস করিয়েন না, আমাদের গৌসে কুলনবীকে জিজ্ঞেস করিয়েন না, আমাদের আহসানুল্লাহ খাঁ মুজাদ্দিদিকে জিজ্ঞেস করিয়েন না। আপনি যারে মানেন তিনি ইমাম বুখারী, ওনাকে জিজ্ঞেস করেন। ইমাম বুখারী বলে আমি নিজের থেকে কখনো কিছু বলি না। কেন? ইমাম বুখারী বলে আমার হাদিস যেটা লিখেছি এটার নাম সহিহ আল বুখারী, এটা আমার থেকে আমি কিছু সংযোজন করি নাই, বিয়োজন করি নাই। আমি যখন 6 লক্ষ হাদিস মুখস্থ করেছি, আমি বাড়িতে এসে একটা বুখারী শরীফ সাজালাম, সেটা নিয়ে কামলিওয়ালা নবীর দরবারে আসলাম। আমার রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী নিজের জীবন, নিজের যৌবন সবটাই হাদিস নববীর খেদমতে কাটিয়ে দিলাম। নবী গো, আমি একটা বই সংযোজন করেছি, এটা আমার নয়, আমি লিখলাম। কথাগুলো তো আপনি নবী রহমতুল লিল আলামিনের। এখন সৈয়দুনা ইমাম বুখারী বললেন আমি প্রথম হাদিস আনলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরকম করে ইমাম বুখারী বলে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, শেষ হাদিস কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান পর্যন্ত শোনায়া দিলাম। তখন আমার কামলিওয়ালা ডাক দিয়ে বলে, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, তোমার হাদিস সবগুলো ঠিক আছে, এগুলো আমি বলেছি, কিন্তু অধ্যায় পরিচ্ছেদের নামটা তুমি লিখিও না। আমি নবীর রওজা থেকে তোমাকে পরিচ্ছেদের নামগুলো দিয়ে দিলাম। সেই জন্য ইমাম বুখারী যা লিখছেন অধ্যায়ের নাম আছে না নাই? আছে। যেমন হুজুর একজন সুপার প্রিন্সিপাল, যদি ফিকার কিতাব উল্টান লেখা আছে প্রথম অধ্যায় কিতাবুত তাহারা, হাদিসের কিতাব উল্টান লেখা আছে কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান দিয়ে হাদিস শুরু হয়, কিতাবুত তাহারা পবিত্রতা দিয়ে ফিকহ শুরু হয়। কিন্তু বুখারী শরীফ উল্টান, কিতাবুত তাহারাও নাই, কিতাবুল ঈমানও নাই, আছে কিতাবুল ওয়াহি। কিতাবুল ওয়াহি কিরে কোনো জায়গায় কিতাবুল ওয়াহি নাই। ইমাম বুখারী আপনি কেন প্রথম অধ্যায় কিতাবুল ওয়াহি আনলেন? আমি তো লিখি নাই। কামলিওয়ালা বললেন বুখারী সবাই লিখে কিতাবুত তাহারা, কিতাবুল ঈমান, কিন্তু আমি ঈমানের কাজ শুরু করছি ওহী দিয়া। সুতরাং তোমার কিতাবে অধ্যায়ের প্রথম নাম কামলিওয়ালা কিতাবুল ওহী লিখে দিলাম। এটা উমদাদুল কারিও করলেন, ফতুল বারিও করলেন, সেখানে আছে। নতুন করে কিছু বানায়া বলছি না। তাহলে ইমাম বুখারী শুধু ইন্নামাল আমালু বিন্নিয়াত রসুল থেকে নিচে তা নয়, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান শুধু রসুল থেকে নিচে তা নয়, অধ্যায়ের নামগুলো আমার কামলিওয়ালার কদম থেকে নিয়েছে। আজকে এই সাতক্ষীরার জমিনে আমরা দেখি অনেকেই নবীরে মরা বলে, আছে না নাই? আছে। নবীরে মাটির সাথে মিশে গেছে বলে, আর তারাই বলে হুজুর বুখারীতে আছে, বুখারীতে আছে, বুখারীতে আছে, বুখারীতে থাকলে মানবো, না থাকলে মানবো না। আর ইমাম বুখারী প্রথম পৃষ্ঠায় হাদিস বর্ণনা করার আগে মুকাদ্দামাতুল বুখারীর মধ্যে ইমাম বুখারী নিজের আকীদা লিখেছেন যে আমি হাদিসগুলো সংকলন করার পর আমি রওজায় গিয়েছি, আর সে বলে রওজায় গেলে শিরিক হয়, আর ইমাম বুখারী বলে আমল যদি কবুল করাইতে হয় তাহলে রওজায় যেতে হয়। তাহলে বুখারী বলে একরকম, সে বলে আবার বলে বুখারীতে থাকলে মানবো, বুখারীতে না থাকলে মানবো না। ইমাম বুখারী বলে আমি রওজার সামনে বসলাম, বসে হাদিস শোনালাম, মরা মানুষরে কেউ শোনাই না। ইমাম বুখারীর আকীদা কামলিওয়ালা জিন্দা শোনে। শুধু তাই নয়, আমি ইমাম বুখারী যখন শোনালাম, কামলিওয়ালা প্রত্যেকটা হাদিস রওজা থেকে সত্যায়ন করেছে। তো উম্মতরে ডাক দিয়ে বলে, পাগলের মতো পাগল যদি হও, নবীর রওজায় ডাক দিলে কামলিওয়ালা কথার উত্তর দিতে পারে। তা আমার নবী জিন্দা না মরা? এটা ইমাম বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার কথা বলছি। কোন পৃষ্ঠা? মুকাদ্দামাতুল বুখারী
প্রথম পৃষ্ঠার কথা বলছি, আর সে বলে বুখারিতে তাকলে মানবো, বলে নবী মরা, নবী ফোঁসা, নবী মাটির সাথে মিশে গেছে। তাহলে তার মুখে ইমাম বুখারীর নাম মানায়? মানায় না। কেন? ইমাম বুখারী প্রথম পৃষ্ঠায় ওনার আকীদা জানিয়ে দিয়েছেন। উনি বললেন, আমি লামাযহাবী নয়, আমি সালাফি নয়, আমি ওহাবি নয়, আমি শিয়ে নয়, আমি খারেজি নয়, আমি ইমাম বুখারী পাক্কা আশিকে রাসূল সুন্নি ছিলাম। কথা ঠিক নেই? সুতরাং ইমাম বুখারী 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 বলার আগে সুন্নি হওয়া লাগবে। সুন্নি হওয়া সারা বুখারী পড়ার কোনো অধিকার। এখন আসেন বুখারিতে ঢুকলে এখন শুধু বুখারী বুখারী বললে আমার মাহফিল সূর্য উঠে যাবে, ইমাম বুখারীর কথা শেষ হবে না। তো উনি বললেন, অধ্যায়গুলো আমি লিখি নাই, অধ্যায়গুলো রওজা থেকে দিয়েছে, আমি জাস্ট কলম দিয়ে লিখেছি। ইমাম বুখারী, নবীর ভালোবাসা কি ফরজ? উনি বলেন না। নবীর ভালোবাসা কি ওয়াজিব? উনি বলেন না। নবীর ভালোবাসা কি সুন্নাহ? উনি বলেন না। তাহলে আমরা নবীকে ভালোবাসবো কেন? উনি বললেন, হ্যাঁ, আমি ফতোয়া দিয়ে গেলাম বুখারী শরীফে, হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, মিনাল ঈমান। সে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কবুল করাইতে ঈমান লাগে, আর আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। ডাইরেক্ট কি হয়ে গেছে? এখন আমাদের বাংলাদেশে ঈমান বের করে আমল করতে বসে আছে। কি বাইর করে? ঈমান বের করে আমল করতে বসতে বসে আছে। আর আমরা সুন্নিরা আগে ঈমান বসাইয়া এরপর বলি আমল শুরু করো। পার্থক্য আছে না নাই? আছে। এখন আসে সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। যেহেতু আমি মুসাফির মানুষ, আমি চট্টগ্রামে যে সিস্টেমে কথা বলি, এখানে কথা বলা সম্ভব হবে না, কারণ ক্লান্ত ধরে গেছে। মুসাফির অবস্থায় নামাজ 4-এর জায়গায় কত? 2। তো আপনারা এটা তো নফল কাজ, কেমন? এটা তো আবার ডবল করাইয়েন না, এটা তো যত কমাইতে পারেন তত ভালো হবে। এখন আসেন, আমি যেহেতু মুসাফির মানুষ, এখানে আসছি এশকের জুড়ে। কিসের জুড়ে? মোহাব্বতের জুড়ে। কেন? কারণ অনেকেই বলে সাতক্ষীরাতে নাকি আশিকে রসুল নাই। তা আমি বলি, যেখানে গৌসে কুল নবী আছে, যেখানে নলতা আছে, সেখানে অবশ্যই আশিকে রসুল আছে। সেখানে নাই বললে এটা বিশ্বাস করা। সেই জন্য আপনাদের ফ্রান্সের আওলাদে রসুলের বাগান আছে, তো সেখানে আমাদের আমি আসতেছি, তো আমাদের এখানে আওলাদে রসুল আসবে, বাগান যেখানে হয়ে গেছে এখানে আসবে ইনশাল্লাহ। তো আমি যেখানে বলছিলাম সেটা বলতে লাগলাম যে এখানে সাতক্ষীরাতে কেমন আশিকে রসুল, সেটা আমি ফ্রান্সে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে যখন সূর্যের গরমে আপনারা আন্দোলন করেছিলেন, তখন আমি বুঝতে পেরেছি যেখানে এজিদ থাকে সেখানে হুসাইনরা বেশি গরম হয়। সেখানে হুসাইনরা বেশি কি হয়? গরম হয়। এটা আমার বিশ্বাস হয়ে গেছে। এখন আসলে সামনের দিকে যা, আমি একটা একটা করে শুরু করি। আমাদের মাহফিল হচ্ছে পাপ পাঞ্জাতন, কথা ঠিক নেই? এখন আসেন, মুসলিম শরীফ মানতে আপনাদের কোনো ঝামেলা আছে? মুসলিম শরীফ মানেন তো নাকি? না মানলে না বললে অসুবিধা নেই, আমি সেখান থেকে বলবো না। যেটা মানবেন সেটা বলবো, যেটা মানবেন না সেটা বলার কোনো দরকার নাই। কেন? কারণ আমরা দলিলে বিশ্বাসী। কিসে দলিলে? কোরআন সুন্নাত দলিলে বিশ্বাসী, আসগবি কথায় বিশ্বাসী নয়। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কামলিওয়ালা রসুল ঘর থেকে বের হবে, ওয়া আলাইহি মিলহুন মুরাত্তাল মিন শারি আসওয়াদা। আমার নবীর গায়ে একটা চাদর ছিল। কি ছিল? এই যে এটার নাম কি? চাদর। এরকম একটা চাদর ছিল। এটা কিরকম? মিন শারি আসওয়াদা। এই উনি যে পড়লেন কালো, তবে ওনারটা তো কালো, কোনো কাজ নাই, কিন্তু নবীর চাদরে কারুকার্য ছিল, কাজ করা ছিল। তো শীতকাল ছিল সম্ভবত। কামলিওয়ালা কি বললেন? চাদর পড়লেন। ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাইত। আমার কামলিওয়ালা ঘর থেকে বের হলেন। তো আম্মাজান আয়েশার একটা সুন্নত ছিল, রসুল যখন বের হতেন দরজা খুলে দিতেন। দরজা খোলার পর রসুল যখন যেতেন, যতটুকু দেখা যেত আম্মাজান আয়েশা দরজায় দাঁড়িয়ে আমার নবীকে দেখে থাকতেন। এটা স্বামী স্ত্রীর ভালোবাসা,
এখানে আপনারা যারা স্বামী স্ত্রী আছেন এটা পালন করবেন। যখন রসুলকে দেখা যেত না তারপর দরজা বন্ধ করে দিতেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন দুপুর সকালবেলা গাদাতান, সকালবেলা ভোরবেলা কামলিওয়ালা ঘর থেকে বের হয়েছে, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, যাচ্ছে কোথায় একটু দেখার জন্য। দেখলাম কয়েক কদম দিতে দেরি ফাজ্জাআল হাসান ইবনে আলী, আমার নবীর গড়ের নাতি আম্মাজান ফাতেমার শাহজাদা মাওলা আলীর প্রাণ সৈয়দুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেছে। ফাদাখালা মাহু, রসুল যে চাদর পরলেন ইমাম হাসানকে ধরে কামলিওয়ালা চাদরের ভিতরে নিয়ে নিলেন। কিসের ভিতরে নিলেন? চাঁদের ভিতরে। সুম্মা জাআল হুসাইন, এরপর ইমাম হুসাইন আসলেন। ফাআদখালাহু, ওনারেও চাঁদরে নিলেন। সুম্মা জাআত ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতেমা আসলেন, ওনারেও চাঁদরের ভেতরে ঢুকালেন। সুম্মা জাআ আলীউন, এরপর মাওলা আলী আসলেন, ওনারেও চাঁদরের ভেতরে ঢুকালেন। ডানে হাসান, বামে হুসাইন, সামনে ফাতেমা, পিছনে মাওলা আলী, মাসকানে রহমতুল্লিল আলামিন। চাদর দিয়ে ঘেরাও করে ডাক দিয়ে বললেন মালিক, তুমি যে কোরআনে বলছো ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তুমি যে কোরআনে বলছো ওহে আহলে বাইত তোমাদের কোনো দোষ হতে দিব না, পাপ হতে দিব না, গুনাহ হতে দিব না, ভুল হতে দিব না। আমি আল্লাহর ইচ্ছে হচ্ছে আহলে বাইতকে পুত পবিত্র রাখবো। আমার কামলিওয়ালা বলে আমি আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আমরা হলাম আসল আহলে বাইত, আমরা হলাম আসল। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। আমার নবী কয়জন? একজন। একজন। ইমাম হাসান কয়জন? দুইজন। ইমাম হুসাইন কয়জন? তিনজন। মা ফাতেমা কয়জন? চারজন। মাওলা আলী কয়জন? পাঁচজন। এই পাঁচজনকে বলা হয় পাঞ্জাতন। পাঁচজনকে কি বলা হয়? তাহলে আমরা বানায়া বলি নাই, এটা মুসলিম শরীফের হাদিস থেকে বলছি পাঞ্জাতন। আর কোরআন বলছে ইউতাহহিরাকুম তাতহীরা। ইউতাহহিরাকুম তাতহীরা মানে পবিত্র, ইউতাহহিরাকুম তাতহীরা মানে পাক, ইউতাহহিরাকুম তাতহীরা মানে যাদের কোনো দোষ ত্রুটি নাই। তাহলে কোরআন বলছে পাক, মুসলিম শরীফ বলে পাঞ্জাতন, সেখান থেকে হয়ে গেল পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন মানে ওনারা পাঁচজন, রসুলুল্লাহ, মাওলা আলী, আম্মাজান ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। সেই জন্য ইমাম হাসান দামি, ইমাম হুসাইন বড় দামি। কেমন দামি জানেন? আমার নবীর আপন চাচি সৈয়দা উম্মে ফাদাল, যিনি সৈয়দুনা আব্বাস, আমার নবীর আপন চাচার স্ত্রী, অর্থাৎ আমার নবীর চাচিমা। আমার নবীর কি ওনার নাম কি বললাম? উম্মে ফাদাল। উনি ঘুমালেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্নটা এত ভয়ঙ্কর ছিল উনি ভয়ে ওনার স্বামীকেও বলতে পারছে না, এত ভয়ঙ্কর। উনি আর ঘুমাইতে পারছে না। এটা লাগবে না, শুধু লাগবে না। হ্যাঁ, উনি আর ঘুমাইতে পারছে না। এটা মাইকে ডিস্টার্ব করবে, আপনি এটা ঘুরে ফেলেন, অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা নেই, লাগবে না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগবে না। গরম, আমার সবারও তো গরম লাগছে না। মাইকের আওয়াজটা বড় করে দেন না। হ্যাঁ, সাউন্ডটা একটু ঠিক করে দেন। আচ্ছা, একটু কবি, আপনার আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝেননি? হ্যাঁ, মাইক কোনটা আমাকে তো বললে হবে। মাইক কোনটা? এটা দেখ, মাইক কোনটা? দুটোটা ঠিক আছে নে? তো দুটোটা ঠিক করে দাও। মাইকের আওয়াজ যদি ওরা না শোনে, এমনি দেখে থাকলে তো হবে না, কথা তো শুনতে হবে, কথা ঠিক না? এখন আপনারা শুনতেছেন? এখন শোনা যাচ্ছে? এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, আমার নবীর আপন চাচি সৈয়দা উম্মে ফাদাল, উনি আমার নবীর আপন চাচা হজরতে সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তো উনি ঘুমালেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন, যেটা উনি ভয়ে স্বামীকেও বলতে পারছে না। যখন সকাল হলো শুধু কান্নাকাটি করছে, শুধু কান্নাকাটি করছে। ওই মলিন চেহারা নিয়ে আমার দয়াল নবীর দরবারে চলে এসেছে। আমার নবীর দরবারে এসে কাঁদতে লাগলেন। কামলিওয়ালা রসুল ডাক দিলেন, ও আমার চাচিমা
কি হলো আপনার? চাচিমা বলেন, নবী গো, আমি গতকাল রাত্রে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। যেই স্বপ্ন আমি আমার স্বামীকে বলতে পারি নাই। আমার রসুল বলেন, লা তাখাফি, চাচিমা ভয় পায়েন না, আমার মা তো আমি ছোট্টকালে হারিয়ে ফেলেছি। যাকে মায়ের মতো সম্মান করেছি উনি উম্মে ফাদাল, সুতরাং আমি আপনার সন্তান, মা হইয়া সন্তানকে সব কথা বলা যায়। উম্মে ফাদাল বলে, কেমনে বলি? আপনি যদি রাগ করেন, যে স্বপ্নের মধ্যে রাগ করার কিছুই নাই। তখন বললেন, বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কামলিওয়ালা বলেন, অসুবিধা নেই, বলেন। আমি যখন গতকাল রাত্রে ঘুমাচ্ছিলাম, দেখলাম হঠাৎ করে আপনি কামলিওয়ালা বসে আছেন আমার চোখের সামনে। হঠাৎ দেখলাম আপনার বাহু মোবারক থেকে একটা মাংস কেটে গেছে, এটা রক্তময় মাংস। হঠাৎ এটা পড়ে যাচ্ছে, কিন্তু জমিনে পড়ে না গিয়ে এটা আমার কোলে এসে গেছে। কোথায় এসে গেছে? আমার কোলে। তো রসুলে পাকের মাংস মোবারক কেটে যাওয়া, আবার রক্তময় হইয়া জমিনে পড়ে যাওয়া, জমিনে না পড়ে উম্মে ফদলের কুলে আসা, এটা বড় ভয়ঙ্কর। উম্মে ফদল বলে, এটা কিরকম স্বপ্ন? কামলিওয়ালার শরীর কেটে গেছে, মাংস মুবারক বের হয়ে গেছে, পড়ছে জমিনে, জমিনে না পড়ে আমার কোলে, এটা কেমন কথা? আমার নবী বলে, ভয়ের কোনো কারণ নাই মা। এই স্বপ্ন দেখতে ভয়ঙ্কর হলেও ফলাফল বড় আনন্দের। সে কেমন? সে চিরে ফাতেমার ঘরে আওলাদ আসছে, নাম তার হুসাইন। এই ফাতেমার পেট মোবারক থেকে আসতে দেরি, এই হুসাইন কারো কুলে পড়বে না, সেটা উম্মে ফদলের কুলে গিয়ে পড়বে। কার কোলে গিয়ে পড়বে? তা আমার রসুল বলেন, ফাতেমার ঘরে ছেলে আসবে, ওই ছেলেটা আপনার কোলে পড়বে। তো স্বপ্নের ব্যাখ্যা কি? আমার অংশ কেটে যাওয়া মানে হুসাইন মিন্নি, হুসাইন আমার অংশের নাম, হুসাইন আমার প্রাণের নাম, হুসাইন আমার টুকরুর নাম, হুসাইন মানে আমি, আমি মানে হুসাইন। তো আম্মা জান ফাতেমার ঘরে দুইটা আওলাদ চলে আসলেন, একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসাইন। ওনার আসতে দেরি। মানুষ যখন জন্মগ্রহণ করে ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত দিতে হয়। আমার নবীর জামানায় আজান দিতেন সৈয়দুনা বেলাল, আজান দিতেন হাসান বিন সাবেদ, আজান দিতেন কাব বিন জুহাইর, আজান দিতেন উসমানো জুন্নুরাইন, আজান দিতেন ফারুকে আজম। কামলিওয়ালার জীবনী রিসার্চ করে দেখেন, আমার নবী জীবনে কোনোদিন আজান দেয় নাই। কিন্তু নবীর ঘরে যখন হাসান হুসাইন চলে এসেছে, কামলিওয়ালা দৌড়ায় আসলেন, ডাক দিয়ে বললেন, আলী তুমি আজান দিও না। মাওলা আলী বলেন, তাহলে কি বেলাল দিবে? কামলিওয়ালা বলে, বেলাল দিবে না। তাহলে কি আবু বকর, ওমর, উসমান দিবে? কামলিওয়ালা বলে, না না, ওরা দিবে না। তখন মাওলা আলী অবাক হয়ে গেছে, নবী গো, আমিও আজান দিব না, বেলালও আজান দিবে না, আবু বকর, ওমর, উসমান, আলীও আজান দিবে না, তাহলে আজান দিবে কে? আমার নবী বলেন, আমি নিজে মুয়াজ্জিন হইয়া আমি হাসান হুসাইনের কানে আজান দিব। আমার নবী সর্বপ্রথম কি দিয়েছেন? আজান দিয়েছেন। কখনো আজান দেন নাই। কিন্তু যখন হাসান আসছে, নবীজি আজান দিলেন। হাসান কত ভাগ্যবান, কান দিয়ে নবীর কণ্ঠ শুনেছে। হুসাইন কত ভাগ্যবান, দুনিয়াতে এসে কামলিওয়ালার কণ্ঠ শুনেছে। আজানও দিলেন, নবী একামত দিলেন। আজান একামত যখন শেষ হয়ে গেল, কামলিওয়ালা নাতিদেরকে দেখে চলে গেলেন। মাওলা আলী আর আম্মাজান ফাতেমা বসে, ছেলেদের নাম তো রাখতে হবে, কারণ কামলিওয়ালা শিখিয়েছেন মা বাবার দায়িত্ব সন্তানের সুন্দর নাম রাখা। তো আম্মাজান ফাতেমা আর মাওলা আলী বলে বসলেন, বসে বললেন, নাম কি রাখবো? তখন ফাতেমা বলেন, রসুল্লাহ তো শিখিয়েছে মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানের নাম রাখা। একজনের নাম হামজা, আরেকজনের নাম জাফর, নাম রেখে দিলেন। কামলিওয়ালার কানে পৌঁছে গেল যে নাতির নাম রেখে দিয়েছে, একজনের নাম হামজা, আরেকজনের নাম জাফর। আমার রসুল ইমার্জেন্সি মাওলা
মাওলা আলীকে তলব করলেন, যেই কেউ আলীকে ডাক দাও যেন আমি নবীর দরবারে চলে আসে। মাওলা আলী ছিলেন কাজের মধ্যে, ইমার্জেন্সি দৌড় দিয়া নবীজির কদম এসে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আমাকে তালাশ করেছেন? আমার কামলিওয়ালা বলেন, হ্যাঁ হ্যাঁ তালাশ করেছি। আলী, বাচ্চাদের নাম কি রেখে দিয়েছ? মাওলা আলী বললেন, নবী গো, আপনি তো আমাদেরকে শিখালেন সন্তান হলে নাম রাখতে, আমি আর ফাতেমা মিলে নাম রেখেছি। কামলিওয়ালা বলেন, কি রাখলা? সে বড়টার নাম হামজা, ছোটটার নাম জাফর। আমার রসুল বললেন, করস দিয়ে দাও, এই নাম রাখা যাবে না। তো মাওলা আলী বললেন, ঠিক আছে, আমি যদি নাম রাখতে না পারে, ফাতেমা যদি নাম রাখতে না পারে, আপনি রসুল নাম রেখে দেন, আপনি যেটা রাখবেন সেটাই মানবো। কামলিওয়ালা বলে, আমিও তো রাখবো না। মাওলা আলী আশ্চর্য হয়ে গেলেন, ঘরের মধ্যে সন্তান আসলো, আমি নাম রাখলে হবে না, ফাতেমা রাখলে হবে না, রসুল রাখলে হবে না, তাহলে বাচ্চারা কি নাম ছাড়া থাকবে? তখন আমার কামলিওয়ালা বললেন, আজান দিয়েছে কে? রসুল্লাহ। আমি যখন আজান দিয়ে বের হলাম, আমার মালিক ডাক দিয়ে বললেন, হাবিব, জীবনে কোনোদিন আজান দেন নাই, আলীর ঘরে আজ দুটো শাহজাদা আসার কারণে আপনি যখন আজান দিলেন, নাম দুনিয়াতে কেউ রাখতে পারবে না, আমি আল্লাহ নিজেই নাম রাখবো, আমি আল্লাহ নিজেই নাম রাখবো। তখন আল্লাহ বললেন, হাবিব, আমি জান্নাতের দুইটা নাম বড় আদর করে গোপন করে রেখেছিলাম। আদম এসেছে, নামগুলো দেই নাই। মূসা এসেছে, নামগুলো দেই নাই। ঈসা এসেছে, নামগুলো দেই নাই। ইব্রাহিম এসেছে, নামগুলো দেই নাই। ইউসুফ এসেছে, নামগুলো দেই নাই আলাইহিমুস সালাম। কিন্তু কামলিওয়ালা, আমি জানতাম এই দুইটা শাহজাদা আসলে আপনি আজান দিবেন। আমার বড় ইচ্ছে নামটা আমি রাখবো। জান্নাত থেকে দুইটা নাম বের করলাম, প্রথমটার নাম হাসান রেখে দেন, ছোটটার নাম হুসাইন রেখে দেন। তাহলে এই যে পাঞ্জাতনের মাহফিল হচ্ছে, কত দামি আমার হাসান, কত দামি আমার হুসাইন। হাসান হুসাইন কত দামি। আজান দিয়েছেন রহমতুল্লিল আলামিন, আর নাম রেখেছেন রব্বুল আলামিন। আস্তে আস্তে বড় হচ্ছে, বড় যখন হচ্ছে, ডান কাঁধে বসে গেছে হাসান, বাম কাঁধে বসে গেছে হুসাইন। আমার কামলিওয়ালা মদিনার অলিতে গলিতে ঘুরছে, ডানে বসে আছে হাসান, নবীজির ওই বাপরি কাটা চুল ধরে আছে, বামে বসে আছে হুসাইন, নবীজির ওই জুলফি মুবারক ধরে আছে। যখন কামলিওয়ালা নিজে গাড়ি হইয়া ওনাদেরকে আরোহী বানায়া যখন মদিনার অলিতে গলিতে ঘুরছে, ফারুকে আজম দেখে অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন, এটা কোন নবী জানো যে এই নবীর গায়ে কোনোদিন মশা বসে নাই? এটা কোন রসুল জানো যে এই রসুলের শরীর মোবারকে জীবনে কোনোদিন মাছি বসে নাই? এটা কোন রহমতুল্লিল আলামিন জানো যে এই নবীকে কোনোদিন কোনো পোকামাকড় স্পর্শ করে নাই? আজকে তুমি হাসান, তুমি হুসাইন নবীর কাঁধে বসে আছো। যখন তারিফের পর তারিফ করছে, আমার কামলিওয়ালা জিজ্ঞেস করলেন, ওমর, কার প্রশংসা করছো? ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, কার প্রশংসা করবো? আপনি নবীর প্রশংসা করছি। এটা তো ওই রসুল যার গায়ে মশা বসে নাই, ওটা তো ওই রসুল যার শরীরে মাছি বসে নাই। কিন্তু হাসান হুসাইন কত ভাগ্যবান, তারা নবীজির কাঁধে বসে আছে। আমার রসুল ডাক দিয়ে বললেন, ওমর, যদি আমার প্রশংসা না করা, নেমাল ফারেসান, আমার হাসান হুসাইনের প্রশংসা করতে আমি নবী আরো বেশি খুশি হয়ে যাইতাম। কেমন ভালোবাসে কামলিওয়ালা রসুল, কেমন ভালোবাসে সে আমার প্রশংসা না করে আমার হাসানের তারিফ করলে, আমার হুসাইনের প্রশংসা করলে আমি নবী বড় খুশি হতাম। নেমাল ফারেসান, নেমাল ফারেসান। পুরা মদিনার অলিতে গলিতে ঘোরায়া ওই কাঁধের মধ্যে নিয়ে আমার নবী মসজিদে নববীতে আসলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে দৌড় দিয়ে আসলেন। মসজিদে নববী ভরপুর হয়ে গেছে, লুকে লুকারণ্য হয়ে গেছে। সাহাবায়ে কেরামের জামায়াত বিন্দু পরিমাণ জায়গা নাই। আমার নবী উঠলেন মিম্বারে, ফাজালাসা আলাল মিম্বার, কামলিওয়ালা মিম্বরে উঠলেন, কিন্তু হাসানকে নামিয়ে দেয় নাই, হুসাইনকে নামিয়ে দেয় নাই। হাসান এখনো বসে আছে কাঁধে, হুসাইন এখনো বসে আছে কাঁধে। আমি যদি আমার ছেলেকে নিয়ে আসি, কখনো কাঁধে বসাইয়া মাহফিল করব না, কখনো কোলে বসাইয়া মাহফিল করব না, কাউরে দিয়ে বলবো একটু সামলান, আমি মাহফিলটা করে নেই। কিন্তু কামলিওয়ালা কেমন ভালোবাসতেন হাসনাইন করিমাইনকে, ডান কাঁধে নিয়ে বাম কাঁধে নিয়ে বসে আছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, কিরে আমার রসুল তো ওনাদেরকে নামিয়ে দিচ্ছে না। তখন আমার কামলিওয়ালা বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আতারিফুহুমা, দেখি বলো
আমার ডানে বামে যারা বসে আছে ওদেরকে কি তোমরা চিনো? ওদেরকে কি তোমরা চিনো? দেখেন কেমন প্রশ্ন করলেন। আমার নবী নবী হইয়া ওনাদের বিষয়ে মাহফিল করছে। হুমা, ও আমার সাহাবী, চিনোনি আমার ডানে কে বসে আছে, আমার বামে কে বসে আছে? সবাই হাত দিলে বললেন লাব্বাইক, হ্যাঁ চিনি চিনি। কামলিওয়ালা বলেন বলো। সে ডানে হাসান, বামে হুসাইন, এই দুইজন মা ফাতেমাতুজ জাহরার আওলাদ, মাওলা আলীর শাহজাদা, কামলিওয়ালার নাতি। কামলিওয়ালা এখানে সত্য বলছে না মিথ্যা বলছে? কোনো সমস্যা আছে? বললেন ডানে বসে আছে নাম তার হাসান, বামে বসে আছে নাম তার হুসাইন, দুজন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের আওলাদ, মাওলা আলীর শাহজাদা, দয়াল নবীর নাতি। এখানে কোনো ভুল আছে? 100তে 100 কারেক্ট। কিন্তু আমার রসুল বললেন হয় নাই। বলছে উত্তর হয় নাই, লা হয় নাই। সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেছে। কিরে, আমরা তো দেখছি এটা দয়াল নবীর নাতি, আমরা তো দেখছি এটা মাওলা আলীর ছেলে, আমরা তো দেখছি এটা ফাতেমাতুজ জাহরার শাহজাদা। রসুল বলছেন হয় নাই। তাহলে এখানে আর কোনো প্রশ্ন করার কোনো সুযোগ? সবাই 2 হাত তুলে বললেন সিলিন্ডার। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, আল্লাহ এবং রসুলেই জানে। তখন আমার রসুল বললেন সাহাবী হাসনাইনে করিমাইন, হ্যাঁ হ্যাঁ দুনিয়াবি সুরতে ফাতেমার ছেলে, আলীর শাহজাদা, আমি নবীর নাতি। কিন্তু আমি বিশ্ববাসীকে জানিয়ে দিলাম আল হাসানো ওয়াল হুসাইনো আবনায়া আবনায়া। যদিও ফাতেমার আলীর গড়ে আসছে, বিশ্ববাসী শোনো, হাসান হুসাইন আমি নবীর আওলাদ। আমার নাতি না আমার সন্তান? আমার নাতি না আমার কি সন্তান? আবনায়া, আমার সন্তান, আমার ছেলে, আমার ছেলে। ওরা আলীর ছেলে নয়, ফাতেমার ছেলে নয়। দুনিয়াবি সুরতে আলী আর ফাতেমার গড়ে আসলেও আমি নবী অ্যানাউন্স করলাম নবুয়তের জবানে, আল হাসানো ওয়াল হুসাইনো আবনায়া। হাসান হুসাইন আমার ছেলে, আমার ছেলে। তো আমরা কেন পাঞ্জাতনের মাহফিল করব? আমরা কেন হাসান হুসাইনের মাহফিল করব? কামলিওয়ালা বলে মান আহাব্বা হুমা। এই মদিনায় সাহাবীরা শুনে রেখো, যারা এই দুইজনকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, তারা মূলত আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যে আমারে ভালোবাসলো, ফাকাদ আহাব্বাল্লাহ, সে মূলত আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বাল্লাহ ফাদাখালা ফিল জান্নাহ, আর যে মাওলাকে ভালোবাসলো সে দুনিয়াতে জান্নাতি হয়ে গেল। তাহলে ওনাদেরকে ভালোবাসলে জান্নাত আছে না নাই? তার উপর বললেন শুনে রেখো ওয়ামান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ঘৃণা করবে, ফাকাদ আবগাদানি, মূলত আমাকেই হিংসা করলো। ওয়ামান আবগাদানি, যে আমি নবীকে হিংসা করলো, ফাকাদ আবগাদাহুল্লাহ, সে মূলত আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো। ওয়ামান আবগাদাল্লাহ, যে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো, ফাদাখালা ফিন্নার, সে জাহান্নামে চলে গেল। সাতক্ষীরার জমিনেও দল 2টা হয়ে গেছে, একটা হুসাইন প্রেমিক, একটা এজিদ প্রেমিক। কামলিওয়ালা বলে হুসাইন প্রেমিকরা জান্নাতের রাস্তায় রওনা হয়েছে, এজিদ প্রেমিকরা জাহান্নামের দিকে রওনা হয়েছে। রাস্তা কয়টা? 2টা, একটা হুসাইন প্রেমিক আর একটা এজিদ প্রেমিক। এজিদ প্রেমিক আছে না? আছে। বছর 2 দলই রওনা হয়েছে। হুসাইনেরটা জান্নাতে চলে গেছে, এজিদেরটা জাহান্নামে চলে গেছে। মাওলা আলী বললেন, হাসান বড় হতে লাগলেন, হুসাইন বড় হতে লাগলেন। 2টা ফুল মদিনার অলিতে গলিতে হাঁটতে লাগলেন। আমি আশ্চর্য হলাম। আমি বলি নাই, আমার বাবা বলে নাই, গৌসে কুলনবী বলে নাই, আমার শাইন শাহ সিরকুট বলে নাই, আমার গৌসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজি বলে নাই, আমার মুর্শিদে করিম সৈয়দি সনাদি আল্লামা তাহের শাহ মদ্দা জিল্লুল আলী বলে নাই, হুজুর হাসানুল্লাহ বলে নাই। আমরা যেটা বলছি সেটা হচ্ছে কামলিওয়ালার আপন সাহাবী, আহলে বাইতের সদস্য। মাওলা আলী বললেন হাসান হুসাইন কি হচ্ছে? বড় হচ্ছে।
সে হাসান দেখতে কেমন জানো? আমরা বললাম জানি না। সে কেমন? আমি বলবো। বাবা বলছে ছেলে সম্পর্কে, আমার হাসান মাবাইনা সদর, বক্ষ থেকে ইলার রাস, চুলের মাথা পর্যন্ত, মাথার চুল পর্যন্ত, আশবাহা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুল থেকে বক্ষ পর্যন্ত হাসান দেখতে পুরাটাই নবীর মতো। পুরাটা কিসের মতো? আমি বলি না, হাদিস বলছে। হাদিস বলছে আপনি মারামারি করলে আমার নবীর সাথে করলে করতে পারেন, মওলা আলীর সাথে করলে করতে পারেন। আমি এখানে রেফারেন্স বলছি, মসনদ আহমদ বলছি, মুস্তাদরাক বলছি, নাসাই বলছি, ইবনে মাজা বলছি, মুসলিম বলছি। আমি এখানে হাদিসের বাইরে কোনো কথা বলছি না। তো মওলা আলী বলছেন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাসান চুল থেকে বক্ষ পর্যন্ত পুরাটাই দয়াল নবীর মতো। আমার হুসাইন মা বাইনা সদর, বক্ষ থেকে আসফল, পায়ের পাতা পর্যন্ত, আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পুরাটাই নবীর মতো। হাসান চুল থেকে বক্ষ পর্যন্ত, হুসাইন বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত, দেখতে কিসের মতো? রসুলের মতো। হাসান দাঁড়ালে হাসান হয়, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়। দুইজনকে একসাথে দাঁড় করাইলে মদিনার মানুষ বলে যেন রসুল দাঁড়িয়ে আছে। যেন কি দাঁড়িয়ে আছে? রসুল। আমি বলি না এগুলা, এগুলো আপনি হাদিসের কিতাব থেকে বলছি। আপনি যদি না মানেন সেটা আপনার বিষয়। আমি এখানে যা বলছি গ্যারান্টি ওয়ারেন্টি, গ্যারান্টি ওয়ারেন্টি, এখানে কোনো কি নাই। 5 বছর মেয়াদি না, একদম কিয়ামত পর্যন্ত গ্যারান্টি। এটা চাইনা মাল না, এটা মাদানি মাল, এটা মেড ইন মদিনা। এটা চাইনা না যে 1 বছরে কি হয়ে যাবে, ভেঙে যাবে। জাপানি না, 5 বছরে ভেঙে যাবে। মেড ইন মদিনা। সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, কালকে নয়, যদি আজকে বসতে বলে আমরা আজকেও বসতে রাজি আছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ হাসান আল আজহারি জিন্দাবাদ। কালকে হলে দেরি হয়ে যাবে। কালকে হলে কি হয়ে যাবে? আমি চলে যাব। তো আমি কি বারবার সাতক্ষীরা আসতে পারবো নাকি? কালকে হলে দেরি হয়ে যাবে। কালকে বসিয়েন না, মারামারি করতে বলি নাই। দলিল নিয়ে আসবেন, আমি বই নিয়ে আসি নাই। আপনি বই নিয়ে আসেন, আমি সেখান থেকে প্রমাণ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আমি বই আনি নাই, আপনি বই নিয়ে আসেন। আমাদের মাদ্রাসা আছে এখানে, জামিয়া কাদেরিয়া তাহেরিয়া আলী মাদ্রাসা আছে। সেখানে বুখারী শরীফ আছে, সেখানে মুসলিম শরীফ আছে, সেখানে তিরমিজি শরীফ আছে, সেখানে নাসাই শরীফ আছে। অসুবিধা হবে না। সুতরাং আপনি শুধু আসেন। আমি যদি চট্টগ্রামের জমিন থেকে সাতক্ষীরা পর্যন্ত আসতে পারে, আপনি গড় থেকে মঞ্চ পর্যন্ত আসতে পারবেন না কেন? বেশি দূরে যাওয়ার দরকার কি? আপনি সাতক্ষীরা থেকে মঞ্চে আসবেন। আমি কত দূর থেকে আসলাম। আমাকে যে দাওয়াত দিছে এই জামিয়া কাদেরিয়া তাহেরিয়া আলী মাদ্রাসার যিনি সুপার ছিলেন আমাদের শাহিন, হ্যাঁ শাহিন সাহেব আমার দাওয়াত দিছে। আমি কি আমার চাচারে চিনিনি? না চিনি না। ওনাকে তো আমার সাথে পরিচয় নাই। এমনি আমাকে শাহিন বললো যে খুব ভালোবাসা আপনাকে। তো ভালোবাসার মানুষই কি না বলা যায়? এখন উনি চলেও গেছে, দাওয়াতও দিছে, উনি আবার নাই। এখন দায়িত্বে কে? আমার হুজুর আছে। তো এখন উনি চলেও গেছে। তো উনি যখন গেছে সেটা আমারও বলছে যে ভাই আমি চলে যাচ্ছি, সেখানে মাদ্রাসাও আছে, সব তো আপনাদেরই। বলছে এখানে চাচা আছে, কোনো সমস্যা হবে না। তো আমি কি একবারও কাউকে ফোন করছি? করি নাই। কেন? আমি বলছি আমার হুসাইন যদি মদিনা থেকে কুফা পর্যন্ত যাইতে পারে, আমি চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত যাইতে পারবো না কেন? আমার হুসাইন যদি মদিনা থেকে কোথায় চলে গেছে? কুফায়। চিনতো কাউরে? চিনে নাই। দাওয়াত দিয়েছে, চলে গেছে। তা আমরা তো সেই হুসাইনের উত্তরসূরি। তা আমরা চট্টগ্রাম থেকে সাতক্ষীরায় আসতে রেফারেন্স লাগবে না, কারণ গর্দান দেওয়ার অভ্যাস 1000 বছর ধরে আমাদের আছে। 1000 বছর ধরে আমাদের আছে। আমরা নিতে জানি না, কিন্তু দিতে তো জানি। আমরা নিতে তো জানি না, আমরা নেওয়ার অভ্যাসটা শিখি নাই, কিন্তু দেওয়ার অভ্যাস তো আছে। আমরা শহীদ ফারুকি দিয়ে দেখিয়ে দিছে। আমাদের শহীদ ফারুকি দেখিয়েছে না যে আমাদের কারবালায়ও দেওয়ার অভ্যাস ছিল। বাংলার জমিন যখন কুফার জমিন হচ্ছে, শহীদ ফারুকিও গর্দান দিয়ে দেখিয়ে দিয়েছে। দেখো এজিদিদের কাজ গর্দান নেওয়া, আর হুসাইনিদের কাজ এই সুন্নিয়ত রক্ষায় গর্দান দিয়ে দেওয়া। তা আমরা দিতে তো প্রস্তুত আছি, কথা ঠিক না? আমাদের দিতে কোনো সমস্যা
যেখানে আমার হুসাইন দিয়েছে, যেখানে আমার হাসান দিয়েছে, সেখানে আমার মতো নগণ্য দিলে সমস্যা কি? কথা ঠিক না? তো কালকে বসিয়েন না, কালকে বসালে দেরি হয়ে যাবে। আজকে বসেন, আজকে কথা বলেন, আজকে সমাধান করেন। কারণ ইসলাম তো আর মারামারির ধর্ম নয়। দলিল যখন আছে, দলিল যদি আপনার পক্ষে যায় অবশ্যই আপনার পক্ষে যাব, আর দলিল যদি আমার পক্ষে আসে অবশ্যই আমার পক্ষে আপনাকে আসতে হবে। কথা ঠিক আছে না? বুখারীর বাইরে যাওয়া লাগবে না তো। কিসের বাইরে? বুখারীর বাইরে। আমরা মিলাদ কিয়াম করি না? যেমন আমি আসলাম, আমার ভাই বললেন এটা কিয়াম করি। কেন? উনি একটা মেসেজ দিতে চাইলেন আমারে, হাসান ভাই আপনি শুধু চট্টগ্রামে কিয়াম করে এটা মনে করিয়েন না, আমাদের সাতক্ষীরাতেও কিয়াম করে। এটা বুঝাই দিলেন আর কি, ওনার মতো করে সিস্টেমে দিলেন আর কি, যেটা আমি মানে বোঝার জন্য যে মাঠটা কিন্তু চট্টগ্রামের মতো এটা বুঝাইতে চাইছি আর কি। ভালো, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সিক্স সেন্স বলে, মানে যেটা হচ্ছে একজন বক্তা আসলে উনি যেন কোনো কিছু প্রেরেশান না হয়, কোন মাঠে না কোন মাঠে বসছি, এখানে কি কুফার মধ্যে মাঠটা কি এজিদের না হুসাইনের, এটা বোঝানোর জন্য উনি কিয়ামটা করে আমারে বুঝাই দিলেন মাঠটা কিন্তু হুসাইনের। এটা বুঝাইলেন, এটা সিক্স সেন্স বলে, মানে ভালো জিনিস। আমি যখন ক্যাম করছে তখন আমি বুঝে গেছি যে এই মানুষটা আমারে বুঝাইতে যাচ্ছে যে আপনি এখানে এসে পেরেশান হওয়ার কোনো দরকার নাই। এই বাগানেও কি আছে? নবী প্রেমিক আছে। তো আমরা যে মিলাদ কিয়াম করলাম, এটার কারণে সাতক্ষীরাতেও মাঝে মাঝে মারামারি হয় কি হয় না? হয়, গ্রুপিং হয়। যে মিলাদ কিয়াম নিয়ে মারামারি পরে করিয়েন, মিলাদ কিয়াম নিয়ে মারামারি পরে করিয়েন, এটাতে আমরা কাউরে বাধ্য করছি? যেমন আজিজি সাহেব মিলাদ কিয়াম করলেন, আপনার ইচ্ছে হয় নাই, আপনি পিছনে বসে আছেন, উনিকে চিৎকার করছে, চিল্লাচিল্লি করছে, ওরা বের করে দিছে না। আমরা বলছি এটা এশকের বিষয়, প্রেমের বিষয়। তোমার যদি প্রেম জেগে উঠে তুমি উঠে যাও, আর তোমার যদি প্রেম জেগে না উঠে তোমার করার দরকার। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, বুখারী শরীফ মানতে কি কোনো ঝামেলা আছে? নাই। আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন তো? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। উনি কে? শুধু নবীর সাহাবী না, যিনি 10টা বছর বিনা বেতনে আমার নবীর গোলামি করছে। কয় বছর? কয় বছরে নবীর কাছে আসছে জানেন? 10 বছরে আসছে। কয় বছরে? ওনার বয়স তখন মাত্র 10। কার কাছে আসছে? কামলিওয়ালার। এই যে আমার বাচ্চাগুলো, ওদের বয়স কত হবে? 10-12 হবে। কিন্তু ওরা কি দুনিয়া তেমন কিছু বুঝে না? বুঝে না। ছোট্ট মানুষ, ও যে মাহফিলে আসছে এটা আমাদের জন্য অনেক বেশি, কারণ ও কিছু বুঝে না, কিন্তু এরপরেও চলে আসছে। তো আমার নবী মদিনায় আসবে, আকাশে বাতাসে নবীর নাম। কিসের নাম? মানে ইয়াসরাবের পরিবেশ কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে তা মদিনা হয়ে যাচ্ছে। চতুর্দিকে আওয়াজ আসছে, ও চিরেই রহমতুল্লিল আলামিন মক্কা ছেড়ে ইয়াসরাবে আসবে। ইয়াসরাব আর ইয়াসরাব থাকবে না, এটা মদিনায় মনোয়ারা হয়ে যাবে। এটা মদিনায়। আর নবী লাগলে দামি, নবী লাগলে কি? আচ্ছা, এখন আপনারা সাতক্ষীরাতে আছেন, বাংলাদেশি, বাংলাদেশকে কি ভালোবাসেন? কেন? এটা আমার প্রিয় মাতৃভূমি। কথা ঠিক না? এখন আপনাকে যদি আমি বলি এটা বাংলাদেশ, এটা মক্কা, কোনটা নেবেন? সবাই মক্কা নেবেন। কেন? বাংলাদেশকে ভালোবাসেন না? বাসেন। কিন্তু যখন বললাম বাংলাদেশ নিবেন না মক্কা নিবেন, তখন প্রত্যেকটা মুসলমান বলছে বাংলাদেশ নয়, নিলে মক্কাই নিব। রাজনৈতিক দল আলাদা হতে পারে, মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু যদি মুসলমান হয়, কলবে যদি বিন্দু মাত্র ঈমান থাকে, সে বলবে মক্কা নিব, মক্কা নিব, মক্কা নিব। প্রশ্ন হচ্ছে মক্কায় কি আছে? তখন বলবে কাবা আছে, মসজিদে হেরেম আছে, আরাফা আছে, মিনা আছে, মুজদালিফা আছে, হাজরে আসওয়াদ আছে। এগুলোর কারণে মক্কা নিব। তাহলে মক্কা দামি, এতে কোনো সন্দেহ আসেনি। কেন? খানায়ে কাবা আছে, কথা ঠিক নেই? মসজিদে হেরেম আছে, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া আছে, জমজম আছে, হাজরে আসওয়াদ আছে। এখন কোরআন খোলেন, আপনি আমার সাথে মারামারি করিয়েন না। আল্লাহ মক্কা কি দামি? আল্লাহ বলে বেশি দামি। মালিক কেমন দামি? যেটার কোনো মেসাল, উপমা, এক্সাম্পল নাই। আল্লাহ আমরা বলছি মক্কা দামি কাবার কারণে, আল্লাহ বলে না। আল্লাহ আমরা বলছি মক্কা দামি মসজিদে হেরেমের কারণে, আল্লাহ বলে না। আল্লাহ আমরা বলছি
মক্কা দামি, সাফা মারওয়া মিনা মুজদালিফার কারণে। আল্লাহ বলে না, আল্লাহ আমরা বলছি মক্কা দামি, জমজম হাজরে আসওয়াদের কারণে। আল্লাহ বলে না, তো মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, হাবিব আমি কোরআনে অ্যানাউন্স করছি মক্কায় কাবা আছে বলে, মক্কায় আরাফা আছে বলে, মক্কায় হেরেম আছে বলে, মক্কায় জমজম আছে বলে, মক্কায় সাফা মারওয়া আছে বলে, লা উকসিমু আমি কসম করছি না, কসম করছি না মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবী গো আপনার কসম, আপনি নবীর কদম মক্কার জমিনে লাগার কারণে এই মক্কা মক্কাতুল মুকাররম হয়ে গেছে। একটু গভীর ভাবে খেয়াল করবেন, কথা বুঝতেছেন আপনি? সিটিংয়ে মানুষ তো ভাষা আলাদা, ভাষাটা কঠিন বেশি আমাদেরটা। হ্যাঁ, চিটিংয়ে শব্দগুলো কঠিন বেশি, এমনি কথা বুঝতেছেন আপনারা? আমি এখানে আসলে ভয় পাই, ভয় হচ্ছে মারার ভয় না, আবার ওই বুঝেন কিনা সেটা আর কি। কারণ না বুঝলে তো আসি কোনো লাভ নাই, এত কষ্ট করে আসলাম, যদি না বুঝেন শুধু শুধু দেখাল দিলে মহাব্বত বাড়বে, কিন্তু মহাব্বত বাড়লে তো বুঝতেও তো হবে নাকি? আমার কথা যদি না বুঝেন এসে তো কোনো লাভ নাই। তো মনটা বড় খুশি হয়ে গেছে। যদি বলেন কেন? একদিকে গৌসে কলনবী আছে, আমি নলতাতে আসছিলাম, শরীয়ত সম্মত উরুস কারেক হয়, নিজের চোখে দেখে গেলাম, আলহামদুলিল্লাহ। অন্যদিকে আরেকটা খুশি হচ্ছে, যেই বাগানের ফুল আমি, সেই বাগানের একটা বাগান আপনাদের এই সাতক্ষীরার জমিনে মাওলানা ফয়জি সাহেব দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে মানে নিজের বাগান দেখলে তো কি লাগে, ভালো লাগে, উৎফুল্ল লাগে, মাশাআল্লাহ। তো এইখানের খেদমতগুলো গৌসে কুল নবীর শাখা আমাদের চট্টগ্রাম পর্যন্ত গেছে, আপনারা জানেন মনে হয়। গৌসে কুল নবীর শাখা কোথায় পর্যন্ত গেছে? চট্টগ্রাম পর্যন্ত গেছে। ধর্মপুরেই তো মনে বলছেন। হ্যাঁ 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 হ্যাঁ, ধর্মপুর পর্যন্ত চলে গেছে। কোথায়? তাহলে এখানের নোটটা শুধু সাতক্ষীরার ভিতরে বন্দি নেই, এটা চট্টগ্রাম পর্যন্ত কি গেছে, চলে গেছে। তো সুতরাং আপনাদের সাথে মোহাব্বত আজকের না, এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। আপনার সাথে মোহাব্বতটা আজকের না, নতুন না, মানে আগে থেকে কি হওয়া শুরু হওয়া। আলহামদুলিল্লাহ, রব্বে করিম এই মোহাব্বত বা সিলসিলা কিয়ামত পর্যন্ত যেন জারি রাখেন। এখন যেখানে ছিলাম সেখানে চলে যায়। আনাসের বয়স মাত্র 10। কত? 10 বছর। এটা আমি বলছি না, সুবুলুল হুদা ওয়ার রাশাদ, আজকে থেকে 800 বছর আগের কিতাব। কয়শো বছর? আমার বাপে লিখে নাই, 800 বছর আগের কিতাব থেকে বলছি। হযরতে আনাসের বয়স 10, শুনছে মদিনা, মদিনা হবে, আসবে রহমতুল্লিল। এই 10 বছরের বাচ্চা খেলাধুলা বাদ দিয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে যে আমি আনাস সর্বপ্রথম আমার কামলিওয়ালা নবীর চেহারা দেখব। 10 বছরের বাচ্চা নবীর কি পাগল হয়ে গেছে। কোথায় উপরে? পাহাড়ের উপর। 27শে সফর রাসূলুল্লাহ রওনা হলেন মক্কার জমিন থেকে। কতই সফর? 27শে সফর, এগুলো মনে রাখবেন। কতই সফর বললাম? 27শে সফর। বের হওয়ার সময় 40 জন মুশরিক। কয়জন? আবু জাহেলের মতো মানুষ, আবু লাহাবের মতো মানুষ, ওদবা সাইবার মতো মানুষ, এরকম 40টা মুশরিক নেতা আমার নবীর গড় ঘেরাও করে তরবারি ঝনঝন ঝনঝন করছে। আমার কামলিওয়ালা বললেন বিপদ সংকেত, তরবারি ঝনঝন করছে। আবু জেহেল বলেন বের হতে দেরি, এক কুফ দিয়ে গর্দান কয় ভাগ করে গেলাম? 2 ভাগ। কামলিওয়ালা বললেন আলী তুমি আমার বিছানায় ঘুমাইয়া যাও। এই আজকে পাক পঞ্জাতনের আলোচনা না, আলীটা পাক পঞ্জাতনের একজন আর কি। আলী তুমি আমার বিছানায় ঘুমাইয়া যাও। আলী থরথর করে কাঁপছে। হাবিব এটা কি বলছেন? যেমন উস্তাদের বিছানায় ছাত্র কখনো ঘুমাতে পারে, পীরের বিছানায় মুরিদ ঘুমাইতে পারে, আর আমার আকা রহমতুল্লিল আলামিন উনি বলছে বালি আমার বিছানায় ঘুমাবে। মাওলা আলী কাঁপছে। এটা কিরকম কথা বললেন নবী গো? আমি তো বিছানায় নয় মাটিতে ঘুমাবো, আপনার বিছানায় কেমনে ঘুমায়? কামলিওয়ালা বলে আল আমার ফৌকাল আদাব, আদেশ রক্ষা করা আদবের উপরে। আমি নবী যখন বললাম তোমাকে অবশ্যই আমার বিছানায় ঘুমাতে হবে, তখন মাওলা আলী বলেন বিয়াদবি যদি মনে না করেন, লিমাজা
কেন আমাকে দিয়ে আপনার বিছানায় ঘুমাতে দিচ্ছেন? কামলিওয়ালা বললেন, আলী, আমি যখন বের হয়ে যাব দরজায় তালা বন্ধ করব। তালা বন্ধ করলে নবুয়ত রেসালত শেষ হয়ে যাবে। এই বিছানায় দুইটা নিয়ামত, একটা রেসালতের নিয়ামত আর একটা বেলায়তের নিয়ামত। রেসালত নিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত ইসলাম টিকানোর জন্য তুমি আলীকে আমি বেলায়তের মালিক করে দিলাম। তুমি আলীকে আমি কি করে দিলাম? সেজন্য প্রত্যেক সিলসিলায় আলী আছে। প্রত্যেক সিলসিলায় কি আছে? আলী নাই এরকম কোনো সিলসিলা আছে না? গসে কুল নবী সিলসিলায় আলী নেই? আছে। আমাদের শাহিনশাহী সিরকুটের সিলসিলায় আলী নেই? আছে। আলী নাই এমন কোন জায়গা নাই। বেলায়ত মানে আলী। বেলায়ত মানে কি? আলী। আলী ছাড়া কখনো সিলসিলা হতে পারে না। তো বিছানায় শোয়া দিলেন মাওলা আলীকে। আমার কামলিওয়ালা বললেন, আবু বকর, আমি ওমর রে পাঠাইয়া দিলাম, উসমান রে পাঠিয়ে দিলাম, সবাই রে পাঠিয়ে দিলাম, তোমার রাখলাম কেন? আবু বকর বলে, এটা তো জিজ্ঞেস করি নাই। কেন? আমি নবী, আমি আবু বকর তো নবীর কদমে এসেছি। তো নবী যদি বলে সকাল, আমি বলি সকাল। নবী যদি বলে বিকেল, আমি বলি বিকেল। নবী যদি বলে রাত, আমি বলি রাত। নবী যদি বলে থাকো, আমি বলি থাকো। নবী যদি বলে যাও, আমি বলি যাও। আমার তো কোনো স্বপ্ন নাই। আমার স্বপ্ন হচ্ছে আমার নবীকে রাজি করা। সুতরাং আপনি যা বলবেন তা। তো তোমাকে রাখলাম কেন? তা আমার নবী বললেন, আবু বকর, আমার কি ছায়া আছে? সিদ্দিক আকবর বলে, জীবনে তো দেখি নাই। আমার নবী বলে, মানুষের কি ছায়া নাই? আছে। গাছের কি ছায়া নাই? আছে। পাথরের কি ছায়া নাই? আছে। তো সব কিছুর ছায়া আছে, আমি নবীর ছায়া নাই কেন? আবু বকর বলে, জীবনে তো ভেবে দেখি নাই। আমার রসুল বলেন, ছায়া ছাড়া কখনো মখলুক হতে পারে না, আমারও ছায়া আছে। আবু বকর বলে, ছায়াটা কই? আমার ছায়ার নাম আবু বকর। আমার ছায়ার নাম কি? সেই জন্য আমি নবী যেখানে, আবু বকর সেখানে থাকবে। তো যখন বের হচ্ছে কামলিওয়ালা দরজাটা খুললেন, দেখলেন তরবারি নিয়ে সবগুলো দাঁড়ায় আছে, খুব মারবে। এমন অবস্থায় আমার নবী বললেন, আবু বকর পিছনে যাও। সিদ্দিক আকবর বুঝে গেছে সামনে কোনো বিপদ আছে। ডাক দিয়ে বললেন, নবী রে, আমাকে অনুমতি দেন, আমি সামনে যাই। আমার রসুল বলেন, তোমাকে আরো দরকার আছে, তোমাকে এখন আমি শহীদ হতে দিব না, আমি সামলাচ্ছি। কামলিওয়ালা নিচের দিকে হলেন, কিছু বালি অথবা পাথর নিলেন, নিয়ে এভাবে করে মারলেন একদিকে। 40 জনের 80টা চুককে বালি পৌঁছে গেছে। কয়জনের? তা আমি যদি বালি এভাবে করে মারি, 5 জনের পড়বে, 7 জনের পড়বে, কিন্তু 40 জনের পক্ষে সম্ভব না। কিন্তু আমার রসুল মানলেন একদিকে, 40 জনের 80 চুকে বালি পড়ে গেছে, ওরা চোখ কসলাইতে আছে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে বের হয়ে গেছে। অনেক দূর যখন গেছে, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি যখন বের হচ্ছিলেন 40 জন তো তরবারি নিয়ে গেছিল, কেমনে কি করলেন? তখন হাবিবুল্লাহ বললেন, মওলা, আমার এই ডান হাত দিয়ে আমি বালি নিলাম, নেওয়ার পর মারলাম, একদিকে 40 জনের চুকে পড়ে গেছে, তারা চুক কসলাইতেই আছে, আমি তো অনেক দূর চলে এসেছি। আল্লাহ বলে, আপনি মারেন নাই, মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব কে বলেছে আপনি মারছেন? হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজেই মেরে দিয়েছি। নবীটা কেমন বুঝলেন নি? হাত কার? নবীর। মারছে কে? আল্লাহ বলছে, মা রমাইতা, আপনি মারেন নাই। ইজ রমাইতা, যখন মারছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, হাবিব আমি মারছি, হাতটা আপনার ছিল, মারাটা আমার ছিল। 27শে সফর রওনা হইয়া 8ই রবিউল আউয়াল মদিনার বর্ডার কুবাতে ঢুকলেন। সেখানে একটা মসজিদ বানালেন, মসজিদটা এখনো আছে, নাম তার মসজিদে কুবা। সেখান থেকে রওনা হইয়া আমার নবী ঠিক মসজিদের নববী বরাবর এসে পৌঁছলেন 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল। দেখেন, 12ই রবিউল আউয়ালে নবীর মিলাদ, 12ই রবিউল আউয়ালে নবীর হিজরত। এই যে আপনারা র্যালি করেন না, হ্যাঁ, জুলুস করেন না? করেননি? পক্ষে নেই বিপক্ষে? আপনারা করেননি? হ্যাঁ, জুলুস কোত্থেকে আসছে? আমরা অনেকে জুলুস খুঁজে পাই না। অনেকে বলে এগুলো কি?
এগুলো কারা বানাইছে, কে আনছে জিজ্ঞেস করে। তো আমার নবীজির 53তম বয়স, আসলেন মদিনায়। দিন ছিল 12 রবিউল আউয়াল। ঠিক যখন কামলিওয়ালা ঢুকলেন, আমার নবী বসা ছিল উটের উপরে, আর রশি ধরে আছে সৈয়দুনা সিদ্দিকে আকবর। বৃদ্ধ মানুষরা পাহাড়ের উপর থেকে কামলিওয়ালারা দেখছে, যুবকরা রাস্তায় দাঁড়িয়ে গেছে, বাচ্চারা চিল্লাইয়া চিল্লাইয়া বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামলিওয়ালা এসে গেছে, কামলিওয়ালা এসে গেছে। যুবকরা নবীজির চেহারা দেখলেন, নবীজি মদিনার মানুষের মোহাব্বত দেখে মিষ্টি মিষ্টি হাসতেছেন। যুবকরা অবাক হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, মা তোমরা বলেছ পূর্ণিমার চাঁদ সবচেয়ে বেশি সুন্দর। না 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 না, তালা আল বাদরু আলাইনা, উটের উপর যিনি বসে আছে উনি আসল পূর্ণিমার চাঁদ। আজকে মদিনায় উদিত হয়ে গেছে। আজকে কোথায় উদিত হয়েছে? এই তালা আল বাদরু আলাইনা দিয়ে জুলুস শুরু হয়ে গেছে। কোথায়? মদিনায়। আজকে থেকে কয়শো বছর আগে? 1445 বছর আগে। 1445 বছর আগে জুলুস শুরু হয়েছে। আর এটা নাকি দেখেন, সুখের মধ্যে চশমা যদি আবু জাহেলেরটা থাকে, সে তো জুলুস দেখবে না। চশমা কাটটা আবু জাহেলেরটা, তো চশমাটা কল সিদ্দিক আকবরের চশমা লাগা, দেখবি মদিনায় জুলুস ছিল। চশমায় সমস্যা করতেছে। কিছু সমস্যা করতেছে? ওই তেল দেখতেছে, ডলার দেখতেছে, কম্বল দেখতেছে, খিজুর দেখতেছে, ইসরায়েলের টাকা দেখতেছে। ওই টাকাগুলো সমস্যা করতেছে ওদেরকে, বুঝতেছেন? ওরা মেড ইন ইসরায়েল, মেড ইন কি ইসরায়েল। সেই জন্য ইসরায়েলে কি জিলুস আছে না? বর্তমান সময়ে আপনি গুগলে লিখেন ঈদে মিলাদুন্নবী, লিখবেন কি ঈদে, সেখানে রিপোর্ট আসবে সমগ্র ওয়ার্ল্ডে যেখানে মুসলমান সেখানে মিলাদুন্নবী, যেখানে মুসলমান সেখানে মিলাদুন্নবী নাই এমন কোন দেশ। যেমন বাংলাদেশে মিলাদুন্নবী হয় সরকারিভাবে, কিভাবে? হিন্দুস্তান, ইন্ডিয়াতে মিলাদুন্নবী হয় বেসরকারিভাবে, কারণ সেখানে তো রাষ্ট্র কিসের? অমুসলিম। তো অমুসলিম রাষ্ট্রে কি রাষ্ট্রীয়ভাবে হবে? তাহলে রাষ্ট্রীয় হোক অরাষ্ট্রীয় হোক, মিলাদুন্নবী হয় না এমন কোন দেশ। সৌদি আরবেও হয়, তবে কিভাবে? অরাষ্ট্রীয়ভাবে। কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটা দেশে মিলাদুন্নবী হয় না। কয়টা দেশে? শুধু একটা দেশে। আপনি চান্স দিয়ে দেখেন, শুধু একটা দেশ, নাম কি? ইসরায়েল। ইসরায়েলে মিলাদুন্নবী। আর সব দেশে হয়তো সরকারিভাবে আছে, না হলে বেসরকারিভাবে আছে। যেন আমেরিকায় মুসলমান কম, তো কম যেহেতু সেখানে বেসরকারিভাবে আছে। বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেখানে সরকারিভাবে আছে। মালয়েশিয়ায় সরকারিভাবে, মিশরে সরকারিভাবে, ইন্দোনেশিয়ায় সরকারিভাবে, পাকিস্তানে সরকারিভাবে। তো এরকম সরকারি বেসরকারিভাবে সব জায়গায় হয়। একটা দেশে আজকে পর্যন্ত মিলাদুন্নবী হয় নাই, নাম তার ইসরায়েল। তো আজকেও বাংলাদেশে যারা মিলাদুন্নবী খুঁজে পায় না, বুঝতে হবে তাদের বাবা, নানা, দাদা ইসরায়েল থেকে আসছে। না হইলে মিলাদুন্নবী না পাওয়ার কথা না। নিশ্চয়ই ওখান থেকে কিছু না কিছু সমস্যা হয়েছে। তার মায়ের বিয়ে না হলে ইসরায়েল হয়েছিল, না তার বাপের জন্ম ইসরায়েল হয়েছিল। এখান থেকে যে কোনো একটা হবে, না পাওয়ার তো কথা না, কোনো একটা না কোনো একটা হয়েছে। সেই জন্য আমরা যখন ফিলিস্তিনের জন্য দোয়া করি, তারা বলে দোয়া করা হারাম। কার জন্য? ফিলিস্তিনের জন্য। ইসরায়েলের প্রতি তাদের মায়া, মমতা, ভালোবাসা দেখলে এমনও বোঝা যায় তাদের পূর্ববর্তী নসল ইসরায়েলেরই ছিল, এটা বোঝা যায়। এখন ইসরায়েলের পক্ষে অনেকে আছে না বাংলাদেশে, লাল ভাগরি, লাল রুমাল দিয়া দাড়ি নাভি পর্যন্ত নেমে গেছে। ইসরায়েলের প্রোডাক্ট যখন আমরা বয়কট করছি, সেটা ইসলামের জায়েজ নাই। ফিলিস্তিনের জন্য যখন দোয়া করছি, তখন বলে ইহুদিরা শিরিক করে না, মুসলমানরা মুশরিক বানায়। আর ইহুদিরা নাকি বলে শিরিক করে না। ফতোয়া আস্তে করে কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে গেছে। ইহুদিদের এখন বলে অধিকাংশ নবী রসুল ইহুদি ছিল, আর আল্লাহ কোরআনে বলে প্রত্যেক নবী রসুল মুসলমান ছিল। কোরআন বলে মুসলমান ছিল। আর তারা ইসরায়েলের এত বড় প্রেমিক যে অধিকাংশ নবী রসুলরা ইহুদি বানাই দিছে। তো বাংলাদেশে এরকম ফজিলত বাবা অনেকে আছে না? নাই আছে তো নাকি? আছে। এগুলার সম্পর্ক ইসরায়েলের সাথে বড় মজবুত। সেজন্য ওদের মাদ্রাসায় মাঝে মাঝে ইহুদি খ্রিস্টানের প্রতিনিধিরাও আসেন।
আপনারা ছবি পিকচার ভিডিও দেখছেন না এগুলা? দেখছেন, এগুলো দেখবেন, মাঝে মাঝে বুঝবেন। না হলে শবে বরাতের রাত্রে মসজিদে আসার চেয়ে অনেকেই পতিতালয়ে যাওয়াটা সওয়াবের কাজ বলতেছে। জেনা কি মসজিদে হয় না ইসরায়েলে হয়? কোথায় হয়? তা তুমি শবে বরাত না করলে নাই করো, কিন্তু পতিতালয়ের সাথে মসজিদকে মিলানোর এরকম দুঃসাহস এটা কোনো মুসলমানের হতে পারে না। এটা কোনো মুসলমানের হতে পারে না। সেই জন্যই তো তিরমিজি শরীফের শেষ হাদিস আপনি যদি খোলেন, আল্লাহর নবী নিষেধ করছে যারে চিনো না তার থেকে ইসলাম নিও না। কেন? যেখানে হক আছে এই হককে দমিয়ে দেওয়ার জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে শত্রুরা লেগে আছে। অনেক সময় দাড়ি টুপি জুব্বা পরে তোমাদের মাঝে ইহুদি খ্রিস্টানের এজেন্ট আসবে। আজকে ফিলিস্তিনের মসজিদ আকসা আমাদের আছে নাই কেন? এই সালাউদ্দিন আইয়ুবী যখন মসজিদ আকসা দখল করছে, কে? সালাউদ্দিন সর্বপ্রথম কি করছে জানেন? 3000 মসজিদের খতিব গর্দান 2 ভাগ করে ফেলছে। কয় হাজার? 3000 মসজিদের খতিব। আপনি তো বলবেন যে দাঁড়িওয়ালা মারি ফেলছে, পাগড়িওয়ালা মেরে ফেলছে, জুব্বাওয়ালা মেরে ফেলছে। হ্যাঁ, কেন? উনি যখন রিমান্ডে নিছে মসজিদ আকসা দখল করার পর, সিআইডির প্রধানকে যখন রিমান্ডে নিছে, তখন বলছে তোদের এই সফলতার পিছনে কারণ কি? যেমন ইহুদির সংখ্যা এখন কত? কোটি হবে? কোটি হবে না, হ্যাঁ, কোটি হবে না ইহুদি সংখ্যা। কিন্তু এই ইহুদি বিশ্ব কি করতেছে? আমেরিকার প্রেসিডেন্ট কে হবে এটা ইহুদি নির্বাচিত করবে, তা আপনি নির্বাচিত করলে হবে না। অল্প সংখ্যক মানুষ কিন্তু পুরো বিশ্ব কি করে ফেলছে, নিয়ন্ত্রণ করছে। তো সালাউদ্দিন আইয়ুবী যখন সিআইডির প্রধানকে রিমান্ডে নিছে, তোদের এই সফলতার পিছনে কারণ কি? তো উনি বললেন 3টা কারণে আমরা সফল। কয়টা কারণে? 1 নাম্বার, আমরা নিজের ঘরের মেয়েদেরকে উলঙ্গ করে তোমাদের ঘরের মেয়েকে উলঙ্গ করেছি। কাদের ঘরে? প্রথমে নিজের ঘর। যেমন ইন্ডিয়ান নায়িকারাও উলঙ্গ হয়েছে। কারা? ইন্ডিয়ান। সামনে রমজান, আমার অনেক বোন ইন্ডিয়ান নায়িকার স্টাইলে কাপড় কিনতে না দিলে আত্মহত্যা করতে বসে থাকে, আছে না নাই? তাই ওরা নিজেরা উলঙ্গ হয়, আমাদেরকে কি করে? উলঙ্গ করলে ইমানের নূর চলে যায়, মাইর পড়বে তখন। 1 নাম্বার উলঙ্গ করা। আমরা নিজেদেরকে উলঙ্গ করছি, এই উলঙ্গের প্রভাব তোদেরকে পাঠাইছি। যেমন আপনি মাহফিল শুনবেন, সেখানে দেখবেন অনিচ্ছাকৃতভাবে অ্যাড চলে আসবে উলঙ্গ মেয়ের, কথা ঠিক না? আপনি কিছু করার নাই। যেমন আমি চট্টগ্রাম থেকে ঢাকা থেকে যশোর আসছি, আপনি চোখ হেফাজত করবেন কেমনে? যিনি আমার টিকিট দিবেন উনিও মেয়ে, উনিও বেপর্দা। আমার ডানে যিনি দাঁড়িয়ে আছে উনিও মেয়ে। আমার বিমানে যিনি ক্রো উনি কি মেয়ে। আপনি মেয়ে উলঙ্গপনায় ভরপুর হয়ে গেছে। তো আমি হুজুর, আমি নিজে চোখের হেফাজত করতে পারছি না, আপনি কেমনে হেফাজত করবেন? উলঙ্গপনা বেড়ে গেছে। 1। 2, অর্থনীতি ভেঙ্গে দাও। কি ভেঙ্গে দাও? তেল, স্বর্ণ সবগুলো আল্লাহ মুসলমানরা দিছে, কিন্তু এগুলো এখন কোথায় পাচার হয়ে গেছে? আমেরিকায়। 3, দাড়ি টুপি জুব্বা লাগায়া ইহুদি খ্রিস্টানের এজেন্ট মুসলমানের ভিতরে ঢুকিয়ে দাও। এই 3টা জিনিস আমরা করার কারণে আমরা কি সফল। তো সালাউদ্দিন আইয়ুবী যখন সিআইডিকে রিমান্ডে নিছে, বল কোন কোন মসজিদে তোদের এজেন্ট আছে, তখন দেখলেন শুধু ফিলিস্তিন আর মিশরে মসজিদের মিম্বরে 3000 ইহুদি খতিব বইয়ে নামাজ পড়াচ্ছে। কয় হাজার? দাঁড়িয়ে নাবি পর্যন্ত নেমে গেছে। পাগড়ি আপনার চেয়ে বড়, কাপড় টাকনুর উপরে, এত সুন্দর তেলাওয়াত, আপনি মুগ্ধ হয়ে গেছেন। এমন বক্তব্য আপনার হৃদয় স্পর্শ করে ফেলেছে, আপনি তার ভক্ত হয়ে গেছেন। সালাউদ্দিন আইয়ুবী অবাক হয়ে গেছে। এমন এমন মানুষকে হত্যা করতে হয়েছে যাদেরকে দেখলে মনে হচ্ছে জান্নাত থেকে চলে আসছে। কোথেকে আসছে? জান্নাত থেকে আসছে। এরকম মানুষকে হত্যা করতে হয়েছে 3000 সর্বপ্রথম মেরে ফেলতে হয়েছে। কেন? এই ইহুদিদের এজেন্ট। তো সালাউদ্দিন আইয়ুবীর আমলে যদি মিশর আর ফিলিস্তিনে মসজিদের মিম্বরে 3000 ইহুদি যদি নামাজ পড়ায়, বর্তমান হিসাব করে দেখেন মসজিদের কি অবস্থা চলতেছে। এই বাংলাদেশেও 4 মাসের মধ্যে 60টা খ্রিস্টান ধরছে, কথা ঠিক না? একজনের জীবনী বললাম 12 বছর ইমামতি করছে। মাইক যদি না করে, তোমরা মাইক নাই, ও মাইক দাও না। আচ্ছা, সাউন্ডটা বড় করে রাখো না। একটা সাউন্ডের সিস্টেম আছে, দূর থেকে সাউন্ড নিবে।
না, তোমার সিস্টেম করতে হবে, যে সিস্টেম করতে দূর থেকে মাইকে আওয়াজ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুইটা দাও, দূর থেকে কাছ থেকে। আমি সিস্টেম বোঝাতে পারি। আমি চট্টগ্রামে একটা নিয়ম আছে। হ্যাঁ, কারণ একটা হচ্ছে নাক পরা, কি পরা, নাক যারা পরে ওরা হচ্ছে এইভাবে পড়তে পারবে, কিভাবে, মুখের সাথে লাগায়। আর একটা হচ্ছে মাহফিল করা। মাহফিলটা কিন্তু নাক না, আমাকে ডানেও তাকাইতে হবে, বামেও তাকাইতে হবে, সামনেও তাকাইতে হবে। কেন? মাহফিলের প্রথম শর্ত হচ্ছে সুখে সুখ মিলতে হবে। সুখে কি মিলতে হবে? এখন আমি যদি রোবটের মতো এরকম করে থাকি, আপনারা আমার কথা শুনে মজা পাবেন? পাবেন না। তো মাইকের সিস্টেম হবে দূর থেকে আওয়াজ নিতে হবে। তো দূর থেকে যদি আওয়াজ না নেয়, এই মাইকটার দরকার নাই। মাইকের দরকার আছে নি? মাইক মাইক মানে কি? মাইক মানে দূর থেকে আমার আওয়াজটা আপনি পর্যন্ত পৌঁছাবে, কথা ঠিক না? এখন আমি যদি এইভাবে লেগে লেগে মাহফিল করি, আমি তো রোবট হয়ে যাব। আমি তো রোবট নয়, আমি তো মানুষ। আমাকে ডানেও তাকাইতে হবে, বামেও। এবার গভীরভাবে খেয়াল করবেন, যেখানে ছিলাম সেখানে চলে যায়। ইহুদি খ্রিস্টানের এজেন্ট এখনো আছে না নাই? আছে। তা আমাদেরকে সাবধান থাকতে হবে। যাকে চিনি না তার থেকে ইসলাম নেওয়া যাবে না, যাকে চেনা যায় না তার থেকে ইসলাম নেওয়া। বাস, আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি। হাসান হুসাইনের কথা বলতে লাগলাম। তাহলে হাসনাইনে করিমাইন বড় হচ্ছে, কথা ঠিক কিনা? দেখতে কার মতো? আমার কামলিওয়ালা রসুলের মতো। যখন বড় হচ্ছে, হাসান হুসাইন আসলেন, বললেন নবী গো আমরা খেলবো। আমার রসুল বললেন আমি তো আরাফার জমিনে, আমি তো তোমাদেরকে মিনা মুজদালিফার মাঠে খেলতে দিতে পারবো না, কারণ তোমরা যদি ব্যথা পাও আমি নবী সইতে পারবো না। নবীজি শুয়ে গেলেন, নিজের পেট মোবারককে খেলার মাঠ বানালেন। হুসাইন, হাসান, আমার পেট মোবারক খেলার মাঠ বানাইয়া দিলাম। হুসাইন এসে বললেন আমি ঘুমাবো। তা আপনি যদি ঘুমান বালিশ দিব, কিন্তু আমার কামলিওয়ালা বললেন আমার বক্ষকে বালিশ বানালাম, তুমি ঘুমাও। হুসাইন বললেন ঘোড়ায় চড়বো। আমার নবী বললেন দুনিয়ার কোনো ঘোড়ায় আমি তুলতে দিব না, কারণ পরে গেলে আমি নবী সইতে পারবো না। কামলিওয়ালা নিজে ঘোড়া হলেন, পিঠের উপর হাসান বসে আছে, পিঠের উপর হুসাইন বসে আছে। হাসান হুসাইন ডাক দিয়ে বললেন নবী গো এটা কেমন ঘোড়া? মদিনার যেগুলো ঘোড়া আছে এগুলো লাগাম আছে, লাগাম দিয়ে ওদেরকে মারলে ঘোড়া সুন্দর করে সামনে যায়। আপনি ঘোড়া হলেন, আমরা উঠলাম, কিন্তু ধরার মতো কোনো লাগাম নাই। আমার কামলিওয়ালা চুল মোবারক খুলে দিয়ে বললেন হোসাইন আমি বাপরি কাটা চুল তো সেই জন্যই রাখছি যেন তোমরা লাগাম পাও, ধরো লাগামটা নিয়ে নাও। হাসান হুসাইন নবীজির চুল মোবারক ধরলেন। এভাবে করে হাসনাইনে করিমাইন বড় হতে লাগলেন, হাসনাইনে করিমাইন বড় হতে লাগলেন। যখন বড় হতে আছেন, আমার নবীর শেষ সময় চলে আসলেন। কামলিওয়ালা অসুস্থ হয়ে গেছেন। মদিনার কথা বলতে লাগলাম, আমার নবী আসলেন। আনাস তখন বয়স কত? 10 বছর। 10 বছর, 10 বছরের নবীজির খাদেম হয়ে গেলেন। আরও 10 বছর গেল, খেদমত করলেন। আনাসের বয়স কত? 20 বছর। তো উনি বললেন ফি ওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামলিওয়ালা যখন অসুস্থ হয়ে গেলেন, নবীজি আর মসজিদে আসলেন না। ডাক দিয়ে বললেন মুরু আবু বকর, তোমরা সবাই মিলে আমার আবু বকরকে ইমাম বানাইয়া দাও। কারে ইমাম বানাই দাও? আমার আবু বকরকে। নবীজি থাকা অবস্থায় সৈয়দুনা সিদ্দিক আকবর 17 ওয়াক্ত নামাজ পড়াইছেন। কত ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজ পড়াইছেন। ঠিক যেদিন আমার নবী বিদায় নেবেন, হাত্তা বুখারী শরীফের ইবারত, হাত্তা জা ইয়ৌমুল ইসনাইন, সোমবার দিন চলে আসছে। সোমবার দিন যখন চলে আসছে, আমার রসুল বললেন আজকে আমি চলে যাব, আজকে আমি বিদায় নিব। 3 দিন ধরে ওদের সাথে আমার দেখা হয় নাই। তো আজকে যখন চলে যাব, বিদায় বেলায় আমার সাহাবায়ে কেরাম কিরকম নামাজ পড়ছে আমি নবী একটু দেখব। আমি নবী একটু, তো রসুল তো গড়ে সৈয়দুনা সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে। ফাকাশাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরালেন। কিসের পর্দা? তো জানালার পর্দা সরাইলে কি আওয়াজ বড় হয় না ছোট হয়? ছোট হয়। টায়ার ফুটলে আওয়াজ কি হয়? তো এই যে ছোট্ট আওয়াজ হইছে, নবীজি যে জানালার পর্দা সরালো, এদিকে পশ্চিম কোন দিকে? পিছন দিকে। মানে আপনারা যেদিকে বসছেন এটা হচ্ছে কি? তো সবাই নামাজ পড়ছে কোন দিকে? পশ্চিম দিকে। এটা নবীর ঘর, এখানে নবীর কি ঘর। তো রসুল এখান থেকে কি করলেন? জানালা খুললেন। আনাস বলছে আমরা নামাজ পড়ছিলাম সৈয়দুনা সিদ্দিক আকবরের ইমামতিতে।
কামলিওয়ালা জানালা খুলতে দেরি, আমরা সব মুসল্লি কাবা ছেড়ে নবীর দিকে ফিরে গেছে। আপনি কি নিয়ে জামিলা করতেছেন? আপনি কি নিয়ে জামিলা করতেছেন? নামাজ বলছি যে এই নামাজের ডানে বামে করা যায়, কিন্তু রসুল জানালা খুলতে দেরি, মুসল্লি সব কোন দিকে? রসুলের দিকে। তো রসুলের পাক দাঁড়িয়ে, ওহুয়া কয়মন, উনি জানালা ধরে কি আছে? দাঁড়ায় আছে। তো উনি দেখতেছেন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছে, কে? আর সবাই নবীর দিকে ফিরে আসে। সবাই কোন দিকে? তো নবীর দিকে ফিরলে নামাজ আসে না গেছে? ফতোয়া নামাজ গেছে, আর মোহাব্বত বলছেন নামাজ কবুল হচ্ছে। ফতোয়া এক জিনিস, মোহাব্বত আরেক জিনিস। তো আমার রসুল মুস্কি মুস্কি হাসতেছেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ, আমার নবীজি হাসতেছেন। কেমন লাগছে? আনাস বলছে কাওয়ারাকাতি মাসহাফিন, নবী যে হাসছে, কোরআন শরীফ খুললে কোরআনের অক্ষরগুলো যেরকম কিলকিল করে হাসে, আজকে আমার নবীর চেহারাটাও সেভাবে হাসতেছেন। এখন নবীজি ওনাদেরকে দেখে কি করতেছেন? হাসতেছেন। কোথায় আছে বললাম? বুখারী শরীফে। এখন সিদ্দিক আকবর কি করাচ্ছে? নামাজ পড়াচ্ছে। হযরতে আনাস বলছেন ফাআরাত না, আমরা সব মুসল্লিরা সিদ্ধান্ত নিছি আন্নাফতাতিনা, নামাজ পড়ব না। কেন? নামাজের কাজা আছে, কিন্তু নবী দেখার কাজা নাই। নামাজের কি আছে, কিন্তু নবী দেখার কি নাই। মুসল্লিরা সিদ্ধান্ত নিলাম আবু বকর নামাজ পড়া, সমস্যা নাই। আমরা আগে কারে দেখব? রসুল দেখব। 3 দিন দেখে নাই, দুঃখ। এখন দেখছে আনন্দ। দুঃখ আর আনন্দ যখন এক হয়েছে, সাহাবায়ে কেরাম চিল্লাইয়া কান্নাকাটি শুরু করেছে। যখন কাঁদলেন, ফাজান্না আবু বকর, সিদ্দিক আকবর মনে করছে আমার নবী হয়তো মসজিদে চলে আসছে। কোথায় আসছে? উনি এটা মনে করে ইমামতির মুসল্লা থেকে পিছনের কাতারে চলে আসছে। কোন কাতার থেকে? নবীর মোহাব্বত সাহাবায়ে কেরাম থেকে শিখেন। নবীজির মোহাব্বত আমার সাহাবী থেকে শিখেন। আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর ইমামতি ছেড়ে কোথায়? প্রথম কাতারে। ডানে দেখে নবী নাই, বামে দেখে নবী নাই। কে? সাহাবীরা কাঁদে কেন? মুখ ঘুরাইয়া দেখে কামলিওয়ালা দাঁড়ায় আছে। এখন সবাই কার দিকে? রসুলের দিকে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। আপনি কিয়াম নিয়ে ঝামেলা করেন। নামাজে কিয়াম শুরু হয়ে গেছে। নবী তাকিয়ে আছে, নবীর দিকে সাহাবী তাকিয়ে আছে। আমার নবী ইশারা করলেন ওখান থেকে, ফাশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বললেন, আবু বকর, আমার সাহাবী কাবা বাদ দিয়ে আমার দিকে তাকিয়েছে, নামাজ ভাঙ্গে নাই। তুমি ইমামতির মুসল্লা ছেড়ে পিছনে এসেছো, নামাজ ভাঙ্গে নাই। তুমিও আমার দিকে তাকিয়েছো, নামাজ ভাঙ্গে নাই। বাকি নামাজটা পড়ায়া দাও। কেন? এটা যদি কাবা হয়, ওটা তো কাবারও কাবা ছিল। এটা যদি কাবা হয়, ওটা কি ছিল? ওই কাবার কাবা না চিনলে কিসের ইমান? কিসের ইমান নবী না চিনলে? তো আমি যেখানে ছিলাম সেখানে কিয়াম নিয়ে যারা মারামারি করে, ইমাম বুখারী দেখাইয়া দিলেন সুন্নিরা তো কিয়াম করে নামাজের বাইরে, সাহাবায়ে কেরাম কিয়াম করে নামাজের ভিতরে। সাহাবায়ে কেরাম কিয়াম করে কোথায়? এখন ফতোয়া লাগা। তোমার ফতোয়া কোন দিকে যায় আমি দেখব। কোন দিকে যায় সেটা আমি দেখব। আসো, বুখারীতে নাই প্রমাণ করো। আমি যেটা বললাম বুখারীতে 4 শক্ত কথা আছে, বললে আপনি অবাক হয়ে যাবেন। বলে হুজুর এগুলো বলে না কেন? ওরা বলবে না কারণ ওই ইসরায়েলের টাকাটা ওইগুলো বন্ধ করে দিছে। ইসরায়েলের টাকা কি করে দিছে? কিতাব বন্ধ করে দিছে। বলে না, আমি এখন যদি বলি আপনারা বলবেন এটা কি মাহফিল করতেছে উনি, অথচ আমি বলবো সবগুলো বুখারী থেকে, বাইর থেকে কোনো কথা বলবো না। আপনি অবাক হয়ে যাবেন, কি এগুলো বলে না কেন? ওরা বলবে না, এগুলা লুকাইয়া ফেলে। অথচ বুখারীর হাদিস ওরা লুকায়। কি জন্য লুকায় এটা আমি বুঝি না। আচ্ছা, আমি যে এতক্ষণ মাহফিল করলাম গালি দিছি, এরপর আমার বিরোধিতা করে কেন? ওই যে আমি ফ্লাশ করে দিই, আমি যে বলে দিই এখানে এটা আছে, এখানে ওটা আছে, তখন ওরা আঁটি আসতে পারে না। এখন বলে হাসান আজহারী গীবত করে। আমি কারণ নাম ধরছি না, কারণ আমি কিছু বলছি, আমি দলিল দিয়ে বলছি বুখারীতে আছে, তো বুখারী কি গীবত করে? আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন সেটা একটু কথা, আমার শেষ দিকে চলে যাচ্ছি। রসুলের পাকের শেষ বিদায়ের সময় চলে এসেছে। আমার কামলিওয়ালা বিদায় নিয়ে যাবেন। আমার নবী এখন শেষ বিদায়। আল্লাহ বললেন, আজরাইল আমার নবীর কাছে যাওয়ার আগে অনুমতি নিবা। অনুমতি ছাড়া আমার নবীর দরবারে ঢোকার কোনো সুযোগ নেই। আজরাইল চলে আসছেন, বাহিরের দরজায় দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিনকে দেখলেন, ডাক দিয়ে বললেন, জিবরিল আমি নবীর দরবারে যেতে চাই।
একটু অনুমতি নিয়ে দেন। জিবরিল ঢুকলেন, ডাক দিয়ে বললেন, কামলিওয়ালা, বাহিরে আজরাইল দাঁড়িয়ে আছে, ভিতরে কি আসবে? হ্যাঁ অবশ্যই ভিতরে আসবে। তো নবীজির বিদায় বেলায় আমার কামলিওয়ালা, আমার রহমতুল্লিল আলামিন আম্মা জান আয়েশার কোলে মাথা মোবারক রেখে দিয়েছে। কোথায় রাখছে? আমার নবীর বিবি আম্মা জান আয়েশার কোলে মাথা মোবারক রাখছে, রেখে উম্মে সালমাকে ডাক দিলেন, উম্মে সালমা, আমি বিদায় নিয়ে যাব। এই বিদায় বেলায় কাউরে ঢুকার কোনো অনুমতি নাই, আমি শেষ সময় আর কাউরে দেখা দিব না। উম্মে সালমা দরজায় দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো করছে, একটু নবীকে দেখব, কিন্তু অনুমতি নাই। ফাজ্জা আল হুসাইন, ইমাম হুসাইন আসলেন, আমি ভিতরে যাব। উম্মে সালমা বলে, অনুমতি নাই। হোসা কারোর জন্য না থাকলেও আমার জন্য আছে। উম্মে সালমা বলে, আমাকে তো রসুল বলে নাই। ছোট্ট হুসাইন দিলেন দৌড়ে ভিতরে ঢুকে গেলেন। উম্মে সালমা দরজা বন্ধ করে হুসাইনের পিছনে দৌড় দিলেন। ইমাম হুসাইন দৌড় দিয়া আমার নবীর সামনে আসতে দেরি নবীজি মাথা মোবারক তুলে বসে গেছে, হুসাইনকে বুকে নিয়ে নিয়েছে। উম্মে সালমা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি হুসাইনকে নিষেধ করেছিলাম, হুসাইন এর উপরও ঢুকে গেছে। আমার কামলিওয়ালা বলেন, উম্মে সালমা, তুমি এখনো হুসাইনকে চিনতে পারো নাই। হুসাইনের জন্য কোনো নিয়ম নাই, হুসাইনের জন্য কোনো ফতোয়া নাই, হুসাইনের জন্য কোনো কানুন নাই। আমি নবী বলে গেলাম, হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। বুকে নিয়ে বলেন, হুসাইন, আমি অল্প কিছুক্ষণ পর বিদায় নিয়ে যাব, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। হুসাইন বললেন, অবশ্যই, আজকে আমি প্রশ্ন করব, তুমি উত্তর দিবা। হুসাইন বললেন, এটা কেমন কথা? এতদিন আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দিয়েছেন, আপনি প্রশ্ন করলে আমার তো উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। আমার কামলিওয়ালা বলে, আছে, সহজ প্রশ্ন করব। হুসাইন বলো, হাজরে আসওয়াদ এটা কি দামি না অদামি? হুসাইন বললেন, বেশি দামি। কেমন দামি? যে সমস্ত পাথর তাকে জমিনে পায়ের নিচে, আর হাজরে আসওয়াদ তাকে খানায়ে কাবার সাথে। মানুষ পাথরের উপর পা দিয়ে হাঁটে, আর হাজরে আসওয়াদকে মানুষ কিয়ামত পর্যন্ত চুমু দিতে থাকবে। কামলিওয়ালা বলে, হুসাইন, এই পাথর দামি হয়েছে কেন জানো? হুসাইন বলে, জানি। কেন? আমার নবী রহমতুল্লিল আলামিন এই পাথরকে জীবনে একবার চুমু দিয়ে দিয়েছেন। কয়বার? তো একবার চুমু দিলে পাথর আর মাটিতে নাই, কোথায় চলে গেছে? আমার রসুল বলে, হুসাইন, তোমারে কয়বার চুমা দিছে? তোমারে কয়বার দিছে? হুসাইন বুঝে গেছে এখানে পথটা অন্যদিকে চলে যাচ্ছে। হুসাইন বলে, এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন, হাজারের উপর চুমু দিয়েছেন। কামলিওয়ালা বলে, একবার চুমু দিলে পাথর যদি কাবার সাথে লেগে যায়, হাজারের উপর যারে চুমা দিছি আমি নবী তারে জান্নাতের শাহিনশা বানাই দিছি। তারে কি বানাই দিছি? এখন আমার নবী বলে, হুসাইন, আমার শরীরে কোনোদিন মশা মাছি বসছে? সে বসে নাই, কিন্তু আমার কাঁধে কে বসছে? হুসাইন বলে, আমি বসছি। আমার বুকে কে ঘুমাইছে? হুসাইন বলে, আমি ঘুমাইছি। আমার পেটে কে খেলছে? হুসাইন বলে, আমি খেলছি। আমার পিঠে কে উঠছে? হুসাইন বলে, আমি উঠছি। আমার নবী বলে, ঋণগুলো শোধ করতে পারবা নে? হুসাইন অবাক হয়ে বললেন, নবীরে, একটা সুমা দিলে পাথর যদি কাবার সাথে লেগে যায়, আমি তো হাজার সুমা পাইছি, এই হাজার সুমা কেমনে শোধ করব? আমি তো আপনার পিঠে উঠছি, এই ঋণ কেমনে শোধ করব? আমি তো আপনার বুকে ঘুমাইছি, এই ঋণ কেমনে শোধ করব? আমার নবী বললেন, হুসাইন, আমি তো এখন বিদায় নিয়ে যাচ্ছি। মানুষ বিদায় বেলায় মায়ের নাম কি বলে না? হুসাইন বলে, বাবার নাম বলে না? হুসাইন বলে, বিবির নাম বলে না? সে বলে, বন্ধুর নাম বলে না? বলে। আমি কি মা আমেনা বলছি? হুসাইন বলেন, না। বাবা আবদুল্লাহ বলছি? না। আয়েশা খাদিজা বলছি? সে না। ফাতেমা আলী হাসান হুসাইন বলছি? সে না। আবু বকর ওমর ওসমান বলছি? হুসাইন বলেন, না। হুসাইন কানটা লাগায় আর শোনো না কি বলছি। হুসাইন বলে, শুধু একটা শব্দ শুনতে পাচ্ছি, উম্মতি, উম্মতি, উম্মতি। আমার কামলিওয়ালা বলে, হুসাইন, তাহলে জেনে রেখো, আমি নবী সবচেয়ে বেশি আমার উম্মতরে ভালোবাসি, আমার উম্মতরে বেশি ভালোবাসি। এই উম্মত ছাড়া আমি কখনো থাকতে পারবো না। হুসাইন, আমি আল্লাহর কাছে বিদায় বেলায় একটা জিনিস চেয়েছি, আমি যাওয়ার মুহূর্তে আমার মালিকের কাছে একটা জিনিস চাইছি। আমি বললাম, মালিক,
আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করতে হবে, জীবনের গুনাহ মাফ করতে হবে, জীবনের গুনাহ মাফ করতে হবে। তা আল্লাহ আমার ওয়াদা রক্ষাই বলেছে, ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কাউসার দিয়ে দিয়েছি, উম্মত আপনাকে দিয়েছি, মাফ করব, শর্ত দুইটা। ফাসল্লি লিরাব্বিকা, এক নাম্বার আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। হুসাইন মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমি রাত্রে ঘুমাই নাই, তাহাজ্জুদের নামাজ সহ পড়েছি। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, উম্মতের জন্য প্রত্যেকটা ঘন্টা আমি নামাজ আদায় করেছি। আল্লাহ বলে, হাবিব নামাজের হক আদায় হয়েছে, ওয়ান হার কুরবানি করেন। আমি মদিনায় আসলাম, 10 বছর কুরবানি করেছি। আল্লাহ বলে ওয়ান হার কুরবানি করেন। আমি আল্লাহর জিজ্ঞেস করলাম, মালিক উম্মতের নামে 10 বছর কুরবানি দিলাম, কোন জিনিস কুরবানি দিতে হবে? তখন আল্লাহ বললেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, আপনি উম্মতকে ভালোবাসেন, আপনার দিকে তাকায়া উম্মত মাফ করব। আপনি কারে ভালোবাসেন? নবীর জবান থেকে বের হয়েছে, আমি হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। আল্লাহ বলে, হাবিব হুসাইনকে কোরবানি করতে পারবেন না, হুসাইন রে কোরবানি করতে পারবেন না। এখন হুসাইন তুমি বলো তোমার গর্দানটা দিবানে? যদি তোমার গর্দানটা দাও, তোমার ফোটা ফোটা রক্তের বিনিময়ে আমি উম্মতের জীবনের গুনাহ মাফ করায়া দেব, দিবানি বলো? হুসাইন বলে, গর্দান যদি দিই, সুমো দেওয়ার ঋণ কি সুদ হবে? আমার নবী বলে সুদ হবে। পিঠে ওঠার ঋণ কি সুদ হবে? আমার নবী বলে হবে। কাঁদে ওঠার ঋণ কি সুদ হবে? হবে। হুসাইন হাত ধরে বললেন, নবী গো, যদি এই গর্দান 1000 বারও যদি দেওয়া লাগে, আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করানোর জন্য আমি হুসাইন জান দিতে প্রস্তুত আছি। এটার নাম হুসাইন, এটার নাম পাঞ্জাতন। এটার নাম পাঞ্জাতন। আমার নবীর সাহারাতের বিছানায় হুসাইন বলেছেন, আমি জান দিয়ে দিব, জান দিয়ে দিব। তখন আল্লাহর হাবিব কামলিওয়ালা বললেন, কারবালায় জীবনে উফ শব্দ বলবা না, জীবনে কাঁদবা না, আমি নবীর সাথে ওয়াদা করো। হুসাইন ওয়াদা করলেন। আপনারা আমার কথা শেষ, নবীজি নামাজ পড়ছে, পিঠের উপর হুসাইন উঠে গেছে, আমার নবী সিজদা লম্বা করে দিয়েছে। কেন? হুসাইন পড়লে ব্যথা পাবে। সিজদা মানে কয় হাত? 1 হাত আর কি, সেখান থেকে পড়লে কি আর পা ভেঙে যাবে? না, অল্প ব্যথা পাবে। নবী বলে, আমি এটা সইতে পারি না। কিন্তু আপনি কারবালার জমিন একটু গিয়ে দেখেন না, হুসাইনের ফিটে বল্লমের পর বল্লম হয়ে পড়ছে, আমার নবী আওয়াজ করে নাই। হুসাইন গোড়া থেকে পড়ে গেছে, আমার নবী আওয়াজ করে নাই। হুসাইনের বক্ষ মোবারকে সীমার বসে গেছে, আমার নবী আওয়াজ করে নাই। ইবনে জিয়াদ হুসাইনের চেহারা চিপে ধরেছে, আমার নবী আওয়াজ করে নাই। সীমার আমার নবীর হুসাইনের গলায় ছুরি ছেড়ে দিয়েছে, আমার নবী আওয়াজ করে নাই। মদিনায় গিয়ে কান থাকলে জিজ্ঞেস করবেন, নবীর এই কারবালায় যখন হুসাইনের গর্দান কাঁপছে, আপনি আওয়াজ করেন নাই কেন? তখন আপনার নবী বলবে, উম্মত তুরে মাফ করানোর জন্য আমার হুসাইনের শাহাদাত আমি মেনে নিয়েছি। এটার নাম হুসাইন, এটার নাম হুসাইন, এটার নাম হুসাইন। হুসাইন শহীদ হয়ে গেছে, হুসাইনের বডি মোবারক রয়ে গেছে কারবালার জমিনে। আমি বলতে পারবো না, অন্য কারোটা হলে আমি বলতে পারতাম, কিন্তু ওই রক্ত তো আমার কাছে আছে বিদায় আমি বলতে পারবো না। অন্য কারো কথা বলতে বলেন, আমি ব্যঙ্গে ব্যঙ্গে বলবো, কিন্তু আমার হুসাইনেরটা আমি বলতে পারবো না। হুসাইনেরটা আমার পক্ষে বলা সম্ভব নয়, হুসাইনেরটা আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। হুসাইনের বডি মোবারক শরীরটা পড়ে গেছে, মাথা মোবারক আলাদা করে বল্লমের উপর তুলে ফেলেছে। তোলার পরে বিজয় মিছিল করছে এজিদিরা, লিল্লাহি তাকবীর, আমরা জিতে গেছি। হুসাইনের মাথা মোবারক বলছে, কি হয়েছে? সাত ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমাদের আনন্দের দিন। কেন? হুসাইন হেরে গেছে, এজিদ জিতে গেছে, সেই জন্য আমরা বিজয় মিছিল করছি। হুসাইন বলে, আমার মাথা কোন দিকে, উপরে না নিচে? সবাই বললেন উপরে। হুসাইন বলে, এজিদি যে হেরে যায় সে নিচে থাকে, যে জিতে যায় সে উপরে থাকে। হুসাইনের গর্দান কেটে যাওয়ার মাধ্যমে হুসাইন হেরে যায় নাই, হেরে যায় নাই। মাথা যখন উপরে উঠে গেছে, আজ কারবালায় হুসাইন জিতে গেছে। হুসাইন হুসাইন কি হয়ে গেছে?
জিতে গেছে। এই হুসাইন লাগবে কি লাগবে না? লাগবে। জান্নাতে যাইতে 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস? জান্নাতে যাইতে। বিদেশে প্রবাসী আছেন এখানে? প্রবাসী একজন প্রবাসী হাত তুলেন তো। একজন প্রবাসী নাই? বিদেশি না এখানে? বিদেশি বিদেশি মানে প্রবাসে থাকেন। আচ্ছা, প্রবাসী কেউ নেই না? বিদেশে যাইতে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? 1 নম্বর পাসপোর্ট লাগে। কি লাগে? 2 নম্বর ভিসা লাগে। 3 নম্বর ইমিগ্রেশন শিল লাগে। লাগে নেই? ভিসাও আছে, পাসপোর্টও আছে। ইমিগ্রেশন যদি নো এন্ট্রি লিখে দেয় আপনি ঢুকতে পারবেন? কেন? ভিসাও তো আছে, পাসপোর্টও আছে, কিন্তু ইমিগ্রেশন বলছে তোমাকে আমি ঢুকতে দিব না। তা যাইতে পারবেন? তা আল্লাহর রসুল বলছে আল হাসানু ওয়াল হুসাইনু সৈয়দা শাবাবিল জান্নাহ। আমি নবী কাউসারের মালিক হইয়া আল্লাহ আমারে জান্নাতের মালিকানা দিছে, আর আমি কামলিওয়ালা হাসান হুসাইনকে জান্নাতের প্রেসিডেন্ট বানাইয়া দিছি। জান্নাতে কি বানাই দিছি? জান্নাতের ইমিগ্রেশনে যারা বসবে ওনাদের নাম হাসান হুসাইন। ওনাদের নাম কি? এখন আপনার ঈমান আছে, এটার নাম পাসপোর্ট। এটার নাম কি? ঈমানের নাম কি? নামাজ পড়ছেন ভিসা, রোজা রাখছেন ভিসা, হজ করছেন ভিসা, যাকাত দিছেন ভিসা, হালাল নিছেন ভিসা, হারাম ছাড়ছেন ভিসা। পাসপোর্টের জান্নাতের ভিসা কি হয়ে গেছে? লেগে গেছে। এখন আপনাকে হচ্ছে উদখুলু ইলাল জান্নাহ, যাও জান্নাতে। পাসপোর্ট ঈমানও আছে, আমল তথা কি ভিসাও। এখন হাঁটতে হাঁটতে আসলেন কোথায়? ইমিগ্রেশনে। কোথায় আসলেন? ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে হয় কি হয় না? হয়তো নাকি? আমি মালয়েশিয়া যাব, কুই দিতে হবে? ফিঙ্গার দিলে কি হয়? আমি কি অতীতে কি করছি সবগুলো কোথায় চলে আসে? কম্পিউটারে চলে আসে। এখন জান্নাতের ইমিগ্রেশনে বসে আছে কে? হাসান। বসে আছে কে? হোসাইন। এখন যখন আসলো পাসপোর্ট নিয়ে, বললেন পাসপোর্ট দাও, পাসপোর্ট দিলেন, দেখলেন পাসপোর্ট ঠিক আছে, ভিসাও ঠিক আছে। এখন জান্নাতে যাওয়ার জন্য ইমিগ্রেশন শিল লাগবে কি লাগবে না? লাগবে। তখন বলে ফিঙ্গার দাও। যখন ফিঙ্গার দিলেন, দাড়ি তো নাভি পর্যন্ত, ফাগড়ি তো বড় আছে, জুব্বা তো ডাকনু পর্যন্ত, কপালে তো নামাজের দাগ আছে। ফিঙ্গার দিতে দেরি, কম্পিউটারে শুরু করতেছে এজিডি। কম্পিউটারে কি শুরু করতেছে? এখন সে জান্নাতে যেতে পারবে না। হুসাইন বলবে এজিদিদের জন্য কোনো এন্ট্রি, পাসপোর্ট ক্রস দিয়ে বলে নো এন্ট্রি, জাহান্নামে চলে যায়। আর আপনার মতো আমার মতো গোলাম যখন যাবে, হুসাইন বলবে পাসপোর্টটা দে। কি দে? তো মাঝে মাঝে পাসপোর্টে কিছু ভুল হয় না? হয়। পাসপোর্ট দেখে বলবে যে তোর তো ভুল আছে। হ্যাঁ আছে। আমল খুলে দেখতেছে ভিসার মধ্যেও কিছু কি আছে, তারিখে ভুল আছে, লেখায় ভুল আছে, ভুল আছে। আচ্ছা যাক, ফিঙ্গারটা দে। কি দে? ফিঙ্গার দিতে দেরি, কম্পিউটারে শুরু করতেছে হুসাইনে। কি শুরু করতেছে? হুসাইন বলে আর দেখার দরকার নাই, পাসপোর্টে এন্ট্রি দিয়ে জান্নাতে চলে যায়। জান্নাতে যেতে কয়টা জিনিস লাগবে? 3টা কাজ করে দিয়েছেন। কয়টা জিনিস লাগবে? 3টা। আজকের মাহফিল হচ্ছে ইমিগ্রেশনের মাহফিল। কিসের মাহফিল? কথা বুঝতে করে দিয়ে যাচ্ছে না কোনো? ইমিগ্রেশনের মাহফিল। ঈমান আনলেন, পাসপোর্ট হয়ে গেছে, নামাজ পড়লেন, আমল হয়ে গেছে। ইমিগ্রেশনের জন্য কম্পিউটারে হুসাইনি সাপোর্ট করতে হবে। আজ সাতক্ষীরার এই জমিনে আমরা সবাই ইমিগ্রেশনে কম্পিউটারে যেন হুসাইনি শুরু করে, সেই জন্যই গভীর রাত্রে এখানে বসে আছে। কথা ঠিক কিনা? তাহলে পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, দুনিয়াতে ইমিগ্রেশনের কাজটাও হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইমিগ্রেশনের কাজ কি হয়ে গেছে। সেই জন্য পাক পাঞ্জাতন লাগবে। পাক পাঞ্জাতন ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করো। আপনাদের মাঝে আমি সফররত অবস্থায় এসে 2-1টা কথা বললাম। আপনারা কি আমার কথা বুঝছেন? বুঝছেন না? হ্যাঁ, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। কথা বুঝলে তো মাশাআল্লাহ, না বুঝলে অন্য সময় বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। দোয়া করবেন না? ইনশাআল্লাহ দোয়া তো করবেন ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা রাখি আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে খেদমত করার কি করছে, তৌফিক দিচ্ছে। রব্বে করিম আপনাদের এই মোহাব্বতকে কবুল করো। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিলের যিনি আরস গুজার আলহাস মোহাম্মদ শামসের আলী ডালি সাহেব,
উনি অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ তার এই মোহাব্বত এখলাসকে যেন কবুল করে নেন। সাথে সাথে এখানে একটা বাগান হয়েছে, জামিয়া কাদেরিয়া তাহেরিয়া আলী মাদ্রাসা, সেখানে আপনাদের সন্তানকে ভর্তি করানোর চেষ্টা করবেন, কারণ এই প্রতিষ্ঠানটা আপনাদের আমাদের জন্য সুন্নিয়তের দলিল হিসেবে কাজ করবে। কথা ঠিক কিনা? সাথে সাথে আমরা গৌসে কুল নবীর ফয়েজ এবং হুজুর আল্লামা আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির ফয়েজ আল্লাহ যেন আমাদের জীবনের উপর জারি করে দেন। বাস আল্লাহর দরবারে এই দোয়া রেখে আপনাদের কাছে যদি কথায় কাজে আচার আচরণে যদি আমার ভুল হয়ে যায়, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য একটু দরকার হবে না, ও দুটো বাচ্চা ওই জামাই পড়ে। আপনার আব্বার সময় ভর্তি হয়েছে। মাশাআল্লাহ। আপনার আব্বা যখন 3 চলছে, আপনার আব্বার